Okay. Hello everyone, welcome to our another weekly show. আজকে আমরা কথা বলবো জাভা 14 এর নতুন যে ফিচারগুলো এসেছে সেগুলো নিয়ে। আমাদের সঙ্গে আছেন অর্ণ ভাই। হ্যালো অর্ণ ভাই, কেমন আছেন? হাই বুজদার। হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, we are all doing good, I think. অনেকদিন আহ, পরে এরকম ডিসকাশনে আসলে জয়েন করলাম। মাঝখানে তো আসলে বেশ কিছু মানে করা হয়নি, জয়েন করা হয়নি ওইভাবে। But দেখেছি যে অনেকগুলো সেশন নিচ্ছ, খুবই ভালো উদ্যোগ আর কি। মানে যেহেতু এখন আসলে আমরা মানে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, বাসায় থাকতেছি অ্যান্ড আমাদের হাতে কিছু এক্সট্রা সময়ও আছে। সবারই একই অবস্থা। সো উই থট হোয়াই নট ইউজ দিস টাইম প্রোডাক্টিভলি অ্যান্ড এ থেকে যদি কিছু মানুষের উপকার হয়, ইনফ্যাক্ট আমরা নিজেরাও তো লার্ন করতে পারি, তাই না? যেহেতু অফ মানুষের কোর্স। সঙ্গে কথা বললে শেখা যায়। সো দ্যাটস দ্য আইডিয়া। সো এভাবে শুরু করলাম আর কি। উইকলি একদিন করা আসলে একটা খুবই মানে লাক্সারিয়াস একটা ব্যাপার। ইটস ডিফিকাল্ট, মানে বাট এই সময়ে যেহেতু আমরা ঘরে আছি, এই জন্য আসলে এই চেষ্টা করা আর কি। সো গাইস, কে কোথা থেকে জয়েন করছেন আমাদেরকে জানান। আমরা হচ্ছে চেষ্টা করব সেশনটি আরো লাইভলি করার জন্য, যাতে হচ্ছে আমাদের এই সেশনটি ইন্টারেক্টিভ হয়, আপনাদের কথা শুনি এবং সেই অনুসারে আমরা একটা লাইভলি ডিসকাশন চালিয়ে যেতে পারি। যদিও আমাদের টপিক আজকে জাভা 8, তারপরেও হচ্ছে আমরা যে কোনো 14। ধরনের বিষয় নিয়ে কথা বলতে পারি। ইট ক্যান বি এনিথিং রিলেটেড টু জাভা। সো কমেন্ট আস in the in the live where it is going on, and yeah, that way we'll be able to communicate much better. So like I said, asked topic হচ্ছে what's new in Java in 14 and beyond. I mean, we'll be talking about not only Java, I mean Java 14, but also anything related to Java basically. So লেটস বিগিন। অর্ণ ভাই, আপনি কি কিছু দেখাতে চান আমাদেরকে শুরুতে? আই মিন সো জাভা 14 এর আসলে কয়েকটা ফিচার আছে, রাইট? আই মিন যেগুলো নিয়ে অলরেডি এর আগে বিভিন্ন ভাবে আর কি হয়তো পোস্ট দিছো। তো আজকে আমরা যেটা করতে পারি, হয়তোবা লাইভ কোডিং করে বা মানে দেখাতে পারি যে এই নিউ ফিচার গুলো কিরকম বা কিভাবে অ্যাকচুয়ালি আমাদের কোডিং কে চেঞ্জ করবে আর কি মুভিং ফরওয়ার্ড। আই মিন আমি এখন দেখাতে পারি, ধরো রেকর্ডস জাভার যে নতুন ফিচারটা 14 এর, এবং সুইচ যে ইয়েতে চেঞ্জ আসে সেই জিনিসটা আর কি। Okay, so that's great. In fact, um, who is not excited about record আর কি? বেসিক্যালি আমরা হয়তো তো থার্ড পার্টি লাইব্রেরি অনেক কিছু দিয়ে ইউজ করতাম, বিশেষ করে লাভাতে আমরা লম্বক ইউজ করতাম আগে, তাই না? কিন্তু ইটস এ থার্ড পার্টি লাইব্রেরি। ইট ডাজ দ্য জব, বাট এগেইন এটা তো জেডিকে এর মধ্যে থাকলে আর কি আরো ভালো, তাই না? প্লাস হচ্ছে কিছু আদার ল্যাঙ্গুয়েজ যেমন কটলিন, স্কেলাতে এই ফিচার গুলো আছে, আমরা সবাই খুবই এক্সাইটেড, তাই না? তো আমরা হয়তো কিন্তু যারা স্টিল আমরা জাভাকে অনেক ভালোবাসি, তারা চাই জাভার মধ্যে এই ফিচার গুলো আসুক, তাই না? সো সেই দিক থেকে আমার মনে হয় যে হ্যাভিং দিস রেকর্ড এ যে ওয়ে ফরওয়ার্ড, এবং এটা খুবই আমাদেরকে মানে কোড লেখার ক্ষেত্রে আমরা যে রেগুলার নিত্য দুদিন কোড লিখি, সেগুলো অনেক ইমপ্রুভ করবে, আমাদের সময় অনেক বাঁচাবে, আমরা অনেক সহজে অনেক কিছু করতে পারবো। সো লেটস সি হোয়াট ইজ ইন দিস রেকর্ড। সো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই রেকর্ডটা কিন্তু জাভা 14 এ যদিও রিলিজ করা, কিন্তু এটা 14 এর মধ্যে মানে ডিরেক্টলি দেওয়া না, মানে ইনক্লুডেড না। এটাকে বলতেছে তারা প্রিভিউ ল্যাঙ্গুয়েজ ফিচার। তার মানে স্পেশাল ফ্ল্যাগ অন করে দেন আসলে এই রেকর্ড ইউজ করা যাবে। কিন্তু এটা কিন্তু ডিরেক্টলি জাস্ট খালি 14 জেডিকে বা নামালেই কিন্তু এটা কাজ করবে না আর কি। স্পেশাল ফ্ল্যাগ অন করে এই ফিচারটা ইউজ করতে হবে। এই জিনিসটা প্রবাবলি আমি জানি না এর আগে করছে কিনা, কিন্তু আমার কাছে আর কি প্রথম যে এই টাইপের একটা ফিচার এইভাবে আর কি রিলিজ দেওয়া, তারা প্রবাবলি ফিডব্যাক দেখতে চাচ্ছে আর কি। পরে হয়তো বা জাভা 15 থেকে এই জিনিসটাকে বাই ডিফল্ট করবে, মানে রেকর্ডের ক্ষেত্রে জিনিসটা। দি আইডিয়া বিহাইন্ড ইজ আমরা তো হচ্ছে আসলে
কোনো একটা ফিচার আমরা দিয়ে দিই, অনেক সময় আমরা হচ্ছে এই যে কি বলে ফিচার ফ্ল্যাগ বলে একটা কনসেপ্ট আছে আসলে, আমরা হচ্ছে প্রায় বিভিন্ন সফটওয়্যার অ্যাপ্লিকেশন সিস্টেমে ইউজ করি যে কোনো একটা ফিচার আমরা প্রোডাকশনে দিয়ে দিই, কিন্তু এটাকে ডিজেবল করে রাখি কোনো একটা ফ্ল্যাগ দিয়ে। তো রেকর্ড স্টিল ওয়ার্কিং, ইটস অ্যাভেলেবল, আমরা সবাই ইউজ করতে পারি, কিন্তু যেহেতু এটা হচ্ছে রিসেন্টলি আমরা দিয়েছি, জাভা যারা তৈরি করছে এই ফিচার ল্যাঙ্গুয়েজ গুলো তৈরি করছে, তারা দেখতে চায় যে লোকজনের ফিডব্যাক নিতে চায় আর কি। সো নেক্সট 6 মান্থ হয়তো আমরা হচ্ছে এটা ব্যবহার করব, দেখবো, ফিডব্যাক দিব, কোনো যদি কোনো ইস্যুস থাকে সেগুলো আমরা তাদেরকে প্রোভাইড করে হেল্প করব। দ্যাট ওয়ে এটা ম্যাচিউর হবে। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকেরই হচ্ছে ওই ওই ডাউটনেসটা থাকে যে এই ফিচারটা নতুন আসছে, এটা কি স্টেবল কিনা। অবভিয়াসলি স্টেবল ফিচার ছাড়া হচ্ছে জেডিকে এর মধ্যে একটা জিনিস থাকে না, আসে না, তাই না? এটা এক্স্যাক্টলি, তারপর মানে হচ্ছে এটা একটা হুম, ডিফারেন্স যে এটা কিন্তু হুম, বেটার ফিচার না, মানে অনেকে ভাবতে হুম। পারে যে এটা ফ্ল্যাগ দিয়ে ডিসেবল করা মানে আলাদা করে এনাবল করতে হয়, এটা কিন্তু বেটার ফিচার না, এটা স্টেবল ফিচার। মানে এটাতে এমন না যে এটা জাস্ট ইয়ে, কিন্তু এখানে ফিডব্যাক নেওয়ার জন্যই মেইনলি এই জিনিসটাকে অপশনাল বলা যায়, কারণ একটা অপশনাল করে ছেড়ে দিচ্ছে। সো তো আমরা শেয়ার স্ক্রিন। ওকে, তাহলে আমি আমার স্ক্রিন শেয়ার করি। সো ফার্স্টে আমি কথা বলবো মেইনলি এই রেকর্ড ফিচারটা নিয়ে। সো আপনি একটু ফন্ট সাইজটা একটু যদি বড় করেন। ইয়া শিওর। ওকে, think what is the shortcut for প্রিফারেন্সে যেতে হবে, আই থিঙ্ক প্রিফারেন্সে গিয়ে ফন্ট সিলেক্ট করতে হবে, দেন একটা ফন্ট সাইজ দিতে হবে। okay. Hey, guys, if you are watching, let me know. Let us know if you can see the ID, so that we can adjust the font. Now a bit better. Mm, um, how I make it it's 18 better. or should It's I make it 20? করতে পারেন, হ্যাঁ, okay, that's better. Better. Yes. Okay, so basically সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা জাভার কেসে একটা জিনিস ইয়ে ছিল যে মানে ধরো এখানে আলাদা করে ডেটা আর ডেটা ক্লাস আর মানে অ্যাকচুয়ালি রেগুলার ক্লাসকে আলাদা করে ডিফারেন্সিয়েট করা হতো না। তো যার কারণে যেটা হতো যে আমাদের অ্যাকচুয়ালি দেখা যায় যে ডেভেলপমেন্টে সবসময় এই কিছু ডেটা ক্লাস লাগে এবং অলওয়েজ আমরা আমাদের নর্মাল জাভা ক্লাস যেগুলোকে আমরা আর কি মানে কি বলা যায়, এগুলোর নাম আলাদা করে কি দেওয়া যায়, সেগুলো দিয়ে আর কি আমরা কাজ করি, সেগুলো মধ্যে তেমন কোনো ডিফারেন্সিয়েশন থাকতো না আর কি। তো এই ডেটা ক্লাসগুলো আমরা আর কি নিজেরা অনেকটা কি বলবো কনভেনশনালি এগুলোকে বলি মডেল বা ডিটিও বা এই টাইপের ইয়া। এবং দেখা যেত যে আগে নর্মাল জাভা ক্লাসে যদি এগুলোর মধ্যে কি থাকে, এগুলোর মধ্যে নর্মালি জাস্ট প্রপার্টিজ থাকে। প্রপার্টিজ মানে হচ্ছে কিছু ভেরিয়েবল আর কি, সেই ভেরিয়েবল গুলোকে অ্যাক্সেস করার জন্য হয়তো বা গেটার সেটার মেথড থাকবে। এবং এই তো, তো এগুলোর মধ্যে যেটা হইতো যে এই টাইপের ক্লাসগুলোকে আমরা নিজেরা হয়তো বা বানাতাম, সেগুলোতে আমাদেরকে গেটার সেটার লিখতে হতো। এবং আমরা যদি সেগুলোকে ইউজ করতে চাই অবজেক্ট ইকুয়ালিটি দিয়ে, বা আমরা এইভাবে চিন্তা করতে পারি, আমরা যদি বিভিন্ন কালেকশনের সাথে এগুলো ইউজ করতে চাই তখন দেখা যেত আমাদেরকে ইকুয়ালস ওভাররাইড করতে হতো, হ্যাশ কোড ওভাররাইড করতে হতো, বা ইভেন যদি আমরা জাস্ট ক্লাসটাকে প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে টু স্ট্রিং ওভাররাইড করতে হতো। এই জিনিসগুলো ছিল আর কি ডেটা ক্লাসের আর কি কমন কাজ। তো জিনিসগুলো অ্যাকচুয়ালি সর্ট অফ রিডান্ডেন্ট বা ভার্বস বলা যায়, কারণ অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ এর ফিচারের মধ্যে এই জিনিসটা প্রোভাইড করে দেওয়া যেত আর কি। কোটলিনে ডেটা ক্লাস নামক কিন্তু আলাদা একটা ক্লাসই আছে, যেগুলোতে যেটা হয় যে জাস্ট খালি ক্লাসের ডিক্লারেশন করে বলে দিলে যে কি কি ভেরিয়েবল থাকবে, অটোমেটিক্যালি এটার আহ, যেসব মানে গেটার সেটার তারপর টু স্ট্রিং হ্যাশ কোড ইকুয়াল এগুলো জেনারেট করে দেয় আর কি।
তো জাভা 14 এ আর কি এই রেকর্ডস দিয়ে আহ, এই জিনিসটা বলতে পারি আমরা শুরু করলো আর কি। তো এই জিনিসটার সিনট্যাক্স খুবই সিম্পল। ইনস্টেড অফ রাইটিং ক্লাস ইন ফ্রন্ট অফ এ, আই মিন ক্লাস, আই মিন উই জাস্ট রাইট রেকর্ড। সো এখানে যেমন রেকর্ড পারসন, এটা দেওয়ার পরে আমরা যে আমাদের প্রপার্টি গুলো আছে সেগুলো জাস্ট বলে দেবো যে স্ট্রিং, এই ক্ষেত্রে আর কি এই সেম পারসন মডেলের আমি জাস্ট জাভা রেকর্ড ক্লাসটা এখানে আর কি বানাচ্ছি। এখানে যে আমি জাস্ট দেখো যে জাস্ট খালি এই তিনটা জিনিস ডিক্লেয়ার করেছি, স্ট্রিং ফার্স্ট নেম, স্ট্রিং লাস্ট নেম এন্ড ইন্টিজার এইট। সো এই জিনিসটা ইকুইভ্যালেন্ট টু বলা যায় এই টোটাল হোল লট কোড, মানে এই এই রেকর্ড অটোমেটিক্যালি এইটার জন্য আমাদের গেটার সেটার তারপরে ইকুয়াল হ্যাশ কোড টু স্ট্রিং এগুলো জেনারেট করে দেয় আর কি। তো আমরা যদি একটু এক্সাম্পল দেখি, মানে জাস্ট এই জিনিসটা আমরা জাস্ট একটু রান করে যদি দেখতে চাই, এটা হচ্ছে আমাদের মেইন ক্লাস, আমি এটা এখন রান করতে যাচ্ছি। সো এইখানে আমি যদি একটা পার্সন অবজেক্ট তৈরি করি, ফার্স্ট পার্সন, যেখানে আমি এখানে ফার্স্ট টাইম দিলাম জন উইক এন্ড এজ 32, এবং এটা প্রিন্ট করলাম। আহ, এবং এরপরে আমি সেম প্রপার্টি দিয়ে মানে জন উইক 32 দিয়ে অ্যাকচুয়ালি আমি আরেকটা অবজেক্ট তৈরি করলাম। হ্যাঁ, এবং এইখানে আমি ফার্স্ট পার্সন ডট ইকুয়ালস সেকেন্ড পার্সন দিলাম। আচ্ছা, এমনিতেই যদি এই পার্সনটা রেকর্ডস না হয়ে জাভা স্ট্যান্ডার্ড ক্লাস হতো এবং আমরা যদি এটার ইকুয়ালস ওভাররাইড না করতাম, তাহলে কিন্তু এই দুইটা ক্লাস যদিও তারা সেম কন্টেন্ট কন্টেইন করে, স্টিল এখানে কিন্তু ইকুয়ালস এ সেটা ট্রু আসতো না, তাই না? কারণ দুইটা তো ডিফারেন্ট অবজেক্ট। জাভা ইকুয়ালস তো অ্যাকচুয়ালি অবজেক্টের ইকুয়ালিটি চেক করে, কিন্তু রেকর্ডস এ ওই যে যেটা বললাম যে এখানে অলরেডি আই মিন ইকুয়ালসটা ওভাররাইড করার মতো কোড ওরাই লিখে দেয় বেসড অন দ্য প্রপার্টিজ। সো এটা আমি জাস্ট এমনিতেই রান করে দেখাচ্ছি। হুম হুম। সো এমনিতেই দেখি আমি এখানে যে আমি সিস্টেম আউট প্রিন্টলাইন দিয়ে ফার্স্ট পারসন দিছি, এখানে এই পারসন ফার্স্ট পারসন জন হুইক এজ 32। সো এই রেকর্ডস এর মধ্যে আমাদেরকে টু স্ট্রিং ওভাররাইড করতে হয়নি, অটোমেটিক্যালি একটা স্পেসিফিক ফরম্যাটে তারা এই জিনিসটা মানে রাইট করে দিছে। এই জিনিসটা খুবই ইউজফুল যখন স্পেশালি লগইন এর কেসে আমরা দেখা যায় যে ডেভেলপমেন্টে বিভিন্ন জায়গায় ডেটা ক্লাস পাস করি এবং এগুলো জাস্ট প্রিন্ট করতে চাই, রাইট, মানে বোঝার জন্য যে ঠিক মতো ডেটা আছে কিনা। তো এটাই আর কি। এমনিতে যদি আমরা এটা যদি রেকর্ড না হয় নর্মাল স্ট্যান্ডার্ড জাভা ক্লাস হতো, তাহলে এটা আমরা প্রিন্ট করলে দেখতাম যে এখানে হয়তো বা রেফারেন্সের একটা হ্যাক্স ভ্যালু প্রিন্ট হচ্ছে আর কি, উইদাউট আমরা যদি এটাকে টুইস্টিং ওভাররাইড না করতাম, রাইট, বুঝলাম। আর এই তো তারপরে এই জায়গায় আমরা দেখতেছি যে সেকেন্ড পার্সন এটা একটা ডিফারেন্ট অবজেক্ট, কিন্তু এটা যেহেতু সেম প্রপার্টিজ কন্টেইন করে, সো এখানে ইকুয়ালিটি যখন আমরা চেক করেছি এটার জন্য এখানে ট্রু আসছে। আর এমনিতে আমি জাস্ট এখানে এই দুইটার হ্যাশ কোড প্রিন্ট করেছি জাস্ট বোঝার জন্য। এই দুইটার অ্যাকচুয়ালি হ্যাশ ভ্যালু সেম আর কি, মানে সো দুইটা ডিফারেন্ট অবজেক্ট কিন্তু দুইটা প্রপার্টিজ সেম, যার কারণে এটার হ্যাশ কোডটাও সেম। সো রেকর্ড আর কি এইভাবেই কাজ করে। সো মানে ভেরি সিম্পলিফাইড আর কি, মানে এই জিনিসটা আমার কাছে মনে হয় অনেক হ্যাপি করবে আর কি। কি বলো বুঝদর? আচ্ছা একটা জিনিস, Well, it হ্যাঁ it certainly did to me. I mean, আমি খুবই হ্যাপি। আমার কারণ হচ্ছে আমরা যখন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করি বা কোনো সফিস্টিকেটেড বা আই মিন এনি সিরিয়াস অ্যাপ্লিকেশন প্রচুর এরকম ডেটা ক্লাসের প্রয়োজন হয়। সো এটা হচ্ছে আমাদের লাইফ অনেক ইজি করে দিবে। ওকে। আরেক আ- আ- একটা একটা by the way, এই একটা জাভা প্রশ্ন ফর এসেছে একটা প্রশ্ন এসেছে সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য অ্যাক্সেস মডিফায়ার অফ দিস ফিল্ড ভেরিয়েবল রেকর্ড টাইপ? অ্যাক্সেস মডিফায়ার, ও আচ্ছা, এটার অ্যাক্সেস মডিফায়ার কি, মানে এটা কি পাবলিক বা প্রাইভেট এরকম কিনা, রাইট? রাইট। সো আমি অ্যাকচুয়ালি জিনিসটা ওইভাবে ট্রাই করিনি। লেটস সি। হুম, দেখে মনে হচ্ছে এই জিনিসটা দেখে মনে হচ্ছে না এটা বাই ডিফল্ট, কারণ এখানে তো গেটার সেটার জেনারেট করে দেয়। সো প্রবাবলি এটা প্রাইভেট আর কি, অ্যাক্সেস মডিফায়ার। ওকে, ওকে, উইল চেক অ্যাবাউট দ্যাট, রাইট? ইয়া, আমরা দেখতে পারি আর কি।
এটা ওকে, নিয়ে। কন্টিনিউ। হুম। এই তো রেকর্ড নিয়ে আর কি মেইনলি এটাই। এগেইন এই জিনিসটা, হ্যাঁ, একটা জিনিস জাস্ট দেখার জন্য, এই জিনিসটা যখন রান করছি, ফার্স্ট অফ অল বলছো তুমি কি ইন্টেলিজ আইডিয়ার নতুন ভার্সনটা ইউজ করো? ইয়েস, আমি ইএপিটা ডাউনলোড করেছি। আচ্ছা আচ্ছা, এটা তো এখন ফুল রিলিজ দিয়ে দিছে তো। ইন্টেলিজ আচ্ছা। আইডিয়ার 2020 যে ভার্সনটা আছে, সেটাতে একটা দারুণ ফিচার আছে। সেটা হচ্ছে আমরা দেখা যায় যে এইরকম নতুন জেডিকে ট্রাই আউট করতে গেলে নিজে থেকে ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়, দেন আবার এখানে পাথ চেঞ্জ করতে হয়। তো দেখা যাবে হয়তো বা আমরা রেগুলার ডেভেলপমেন্টে ইউজ করি জাভা 11 বা A8, হ্যাঁ, সেক্ষেত্রে আবার জাস্ট খালি এটার জন্য এই ইয়েগুলা করা, হ্যাসেলটা নেওয়া। তো এখানে এই ইন্টেলিজ আইডিয়া 2020 তে এই একটা অসাধারণ ফিচার দিছে যে এখানে অ্যাড এসডিকে তে যে ডাউনলোড জেডিকে দিলে দেন এখান থেকে সিলেক্ট করা যায় কোন জেডিকে টা তুমি ডাউনলোড করতে চাও। এবং ইভেন ইন্টারেস্টিং। এখানে বিভিন্ন, মানে এটা কি বলা যায়, জেডিকে প্রোভাইডার আছে। তো ওপেন জেডিকে তো আমরা বাই ডিফল্ট ইউজ করি, কিন্তু কেউ যদি অন্য প্রোভাইডারদের জেডিকে ইউজ করতে চায়, যেমন ওপেন অ্যাডপ্ট ওপেন জেডিকে, এটা একটা কমন ইয়া, বা অ্যামাজন কোরেট ইদানিং খুব পপুলার হচ্ছে, এদেরটাও ডিরেক্টলি ই করতে পারে। তো সেক্ষেত্রে আইডিয়া ইন্টেলিজেন্স এটাকে ডাউনলোড করে ইনস্টল করে ফেলবে। That's all. আর এই যে যে জিনিসটা বললাম যে এখানে তো সার্টেন ফিচার যেগুলো প্রিভিউ মোডে আছে, এগুলো কিন্তু বাই ডিফল্ট এনাবল না। সো আমরা যদি জাস্ট খালি 14 ইউজ করি, তারপরে কিন্তু এটা কম্পাইল করতে গেলে কম্পাইল হবে না, হ্যাঁ। সো আমরা যদি যে এখানে প্রিভিউ রেকর্ডস প্যাটার্ন এন্ড টেক্সট ব্লক, তার মানে হচ্ছে এখানে এই প্রিভিউ ফিচার গুলো সম্বলিত ভাবে এই প্রজেক্টটা চলবে আর কি। এবং এটা অ্যাকচুয়ালি মানে যারা একটু ডিটেলস দেখতে চায়, তারা এখানে ইয়ে করতে পারে আর কি, যে দেখতে পারে যে এখানে যখন রান করা হয়েছে তখন এখানে একটা ফ্ল্যাগ অন করা হয়েছে আর কি, জাস্ট এনাবল প্রিভিউ। সো এটা দিয়ে আর কি ইয়ে করা ফেলা হয়েছে আর কি। এই তো। ওকে, সো একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি এইমাত্র যে ইন্টেলিজেন্টের হ্যাকটি বললেন আর কি, সহজে ডাউনলোড করা যায়, এটা কি আপনি একটু দেখাতে পারবেন? সরি, কোশ্চেনটা বুঝিনি এবার। ওই যে ইন্টেলিজেন্ট আইডিয়া দিয়ে যে ফিচারটা দিয়ে সহজে আইডি এনাবল করা যায়, সরি, সহজে জেডিকে ডাউনলোড করা যায়, এই ও, ফিচারটি যে দেখ, ওকে, মানে আমি তো অলরেডি এটা ডাউনলোড করে ফেলেছি, এজন্য আমি, অন্য একটা জেডিকে ওকে ইট কুড বি, ওকে ওকে ওকে। সো এটা ইউ ডোন্ট হ্যাভ প্রজেক্ট টু ডাউনলোড স্ট্রাকচার। ইট, জাস্ট শো হ্যাঁ ইট। হ্যাঁ, বুঝতে পারছি। ফাইলে গিয়ে প্রজেক্ট স্ট্রাকচারে গিয়ে এই প্রজেক্টের আন্ডারে এখানে যে প্রজেক্টের এসডিকে টা আছে, মানে আমি এই প্রজেক্টের জন্য যেটা ইউজ করতে চাই, তো বাই ডিফল্ট হয়তো বা যেগুলো ডাউনলোড করা থাকবে এগুলোতে একটা সিলেক্ট হয়ে যাবে। কিন্তু আমি যদি অন্য কোনো ভার্সনে যেতে চাই, তো সেক্ষেত্রে অ্যাড এসডিকে গিয়ে ডাউনলোড জেডিকে, হ্যাঁ। তো ওপেন জেডিকে এর আন্ডারে এখানে শুধুমাত্র 14 ভার্সনটা অ্যাভেলেবল, অ্যামাজন কোরিডোর আন্ডারে 11 আর 1.8, অ্যাডপ্ট ওপেন জিডিকে এর আন্ডারে অ্যাকচুয়ালি 8 11। ওকে, ধরে নিই যে আমি অ্যাডপ্ট ওপেন জিডিকে এর 1.8 এটা ডাউনলোড করতে যাচ্ছি। আমি যদি এটা এখন ডাউনলোড দিই, এটা এমনিতে ডাউনলোড হবে কোথায়? এটা আপনার স্ক্রিনে দেখাচ্ছে না ভাইয়া, এটা আপনার মনে হয় পুরো হোল স্ক্রিন শেয়ার দিতে হবে। আই সি ওকে ওকে, নাও আই গট ইউ। হুম, এই জন্য দেখা নাই, রাইট? এর আগে অ্যাকচুয়ালি আমি সেম জিনিসটাই দেখাচ্ছি, তাই আমি চিন্তা করতেছিলাম কেন এটা আবার দেখাতে বললাম। ওকে, লেট মি শেয়ার ফুল স্ক্রিন। হুম, এখন দেখতে পাচ্ছ বলদুর? আমি প্রজেক্ট স্ট্রাকচার ওপেন করেছি। প্রজেক্ট স্ট্রাকচারটা কি দেখতে পাচ্ছ? ওকে, ইয়েস, এখন দেখা যাচ্ছে। ওকে, প্রজেক্ট স্ট্রাকচারে এখানে প্রজেক্ট এসডিকে, এখানে আহ, এই যে এখানে এস অ্যাড এসডিকে দিয়ে ডাউনলোড জেডিকে এটা সিলেক্ট করতে হবে। তো এখানে ভেন্ডর আছে আর কি, তুমি যে ভেন্ডরের ইয়ার ডাউনলোড করতে চাও সেটা সিলেক্ট করতে হবে। তো এই ওপেন জেডিকে 14 আমি এইমাত্র সিলেক্ট করেছি। তো এখানে আমরা জানি যে জেডিকে এর বিভিন্ন ভেন্ডর আছে, অ্যাডপ্ট ওপেন জেডিকে এটাও আরেকটা ভেন্ডর আর কি। এখানে 14 13 11 1.8 হতে পারে। এবং এটা কোথায় ডাউনলোড হবে এই জিনিসটা এখানে আইডিএ অটোমেটিক্যালি ডিটারমাইন করে ইয়ে করে। এখানে দিয়ে যদি এখন আমি ডাউনলোড বাটনে প্রেস করি, তাইলে অটোমেটিক্যালি এই ভার্সনটা ডাউনলোড হবে ব্যাকগ্রাউন্ডে, এবং এই প্রজেক্টের এসডিকে হিসেবে এটাই সেট হবে আর কি। আর কিচ্ছু করতে হবে না, এতেই আমরা ওই ভার্সনে সুইচ করে ফেলবো আর কি। এটা হচ্ছে এই ইন্টেলিজের। ইন্টারেস্টিং।
So, okay. Okay, so before leaving to the another feature, I would like to show you something. Let me share my screen. Mhm. Which is okay. Can you see my screen, by the way? Okay, আমি এখানে একটা রেকর্ড তৈরি করছি, তাই না? আমি এগুলা মুছে ফেলি। সেটা হচ্ছে যে ইটস সিম্পল, ইটস এ ইউজার উইথ এ নেম, অ্যান্ড এটাকে কম্পাইল করলে কি হয় সেটা আমরা একটু দেখতে চাই। যে এটাকে যদি আমরা কম্পাইল করি, ক্যান ইউ সি মাই স্ক্রিন, বাই দ্য ওয়ে? Yeah, I can see. সো বাই ডিফল্ট এর সবগুলা আসলে কি ফিল্ড আসলে প্রাইভেট ফাইনাল। এটাকে কম্পাইল মানে বেসিক্যালি যেটা হয় যে আমরা রেকর্ড যদিও লিখছি কিন্তু কম্পাইল করলে আসলে এই জিনিসটা এরকম হয় আর কি, যে ইটস অল দ্য ফিল্ডস আর প্রাইভেট এবং ফাইনাল, এবং এতে কনস্ট্রাক্টর থাকে এর ইকুয়ালস, হ্যাশ কোড, হ্যাঁ, তারপরে হচ্ছে টু স্ট্রিং এবং গেটার সেটার, এগুলো অটোমেটিকলি তৈরি হয়ে থাকে। এবং এটা আসলে মূলত একটা জাভা ল্যাঙ্গে নতুন একটা ক্লাস তৈরি করা হয়েছে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস যুক্ত করা হয়েছে বেসিক্যালি, এটাকে এক্সটেন্ড করে বেসিক্যালি। সো এটার মধ্যে আরো বেশ কিছু ইয়ে আছে। ইউ ক্যান সি দ্যাট, যদিও আমি দেখতে পাচ্ছি যে এখানে অনলি দুইটা মেথড অর্থাৎ ইকুয়ালস এন্ড হ্যাশ মেথড লেখা আছে, বাট উই নো যে আমরা সবগুলা ইটস জাস্ট অ্যানাদার অবজেক্ট, জাভা ক্লাস বেসিক্যালি, যেটা হচ্ছে যে এক্সটেন্ড করে আর কি, মানে আমাদের অবজেক্টকে এক্সটেন্ড করে। ডেফিনেটলি দি রেকর্ড ক্লাস উড extend the object as well. All right. So I just wanted to show you that it's our regular Java class. এটা জাস্ট একটা সিনথেটিক, মোর অর লেস সিনথেটিক সুকার, যেটা হচ্ছে যে কম্পাইল করলে এই যে জিনিসগুলো আমরা ইউজুয়ালি জেনারেট করি সেগুলো আসলে জেনারেট করে দেবে আর কি। So I think that will answer Amit Chan's question, which is, can we override the equivalent hash code? Obviously we can. And there are certain limitations to this record as well. অর্থাৎ যেমন রেকর্ড হচ্ছে অন্য কোনো ক্লাসকে এক্সটেন্ড করতে পারে না, তবে ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে পারে। তারপর হচ্ছে রেকর্ডস ক্যান নট বি অ্যাবস্ট্রাক্ট, সো এটাকে ডিরেক্টলি ক্লাস হিসেবে তৈরি করতে পারবে। আর রেকর্ডস আর মানে implicitly final, মানে they cannot inherited from any other class, like I said. So immutable, এবং এটা immutable, and you can declare additional fields in the body of the record, but only if they are static. So আমরা হচ্ছে যদি এভাবে লিখতে চাই, লেটস সে আমি আমার স্ক্রিনটা আবার শেয়ার করি। আমরা যদি এটা তো আমাদের এই রেকর্ড, আচ্ছা আমি মেইনটাকে আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম। তার মানে এখানে একটা ফিল্ড আছে, সেটা হচ্ছে স্ট্রিং নেম। এটা আসলে বেসিক্যালি কম্পাইল করলে যেটা হবে প্রাইভেট ফাইনাল স্ট্রিং নেম, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা এখানে যদি আমরা আরেকটা জিনিস অ্যাড করতে চাই, ইন্টিজার এইজ, সেটা আমরা করতে পারবো না, ঠিক আছে? এটা শুধুমাত্র আমরা যদি স্ট্যাটিক কিছু করতে চাই সেটা করতে পারবো আর কি। সো দিস আর দি লিমিটেশন, আই ক্যান নট এক্সটেন্ড এনি আদার ক্লাস, ফর এক্সাম্পল ইভেন্ট, এটা করা যাবে না। কিন্তু ইমপ্লিমেন্ট করা যাবে, আই গেস, রাইট? হ্যাঁ, বাট ইমপ্লিমেন্ট করা যাবে, ইন্টারফেস ইমপ্লিমেন্ট করা যাবে। হ্যাঁ, রাইট। লেটস সে আমি রানেবল ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতে চাই, আই ক্যান ডেফিনেটলি ডু দ্যাট, বাট অনলি থিং ইজ আমরা হচ্ছে এক্সটেন্ড করতে পারবো না। আর এটা ইমপ্লিসিটলি যেহেতু এটা হচ্ছে ফাইনাল, দ্যাট মিনস আমার যদি আরেকটা হচ্ছে ইউজার রেকর্ড তৈরি করতে চাই, লেটস সে আই ওয়ান্ট টু ক্রিয়েট রেকর্ড হচ্ছে অ্যাডমিন, এন্ড আই ডেফিনেটলি করতে পারবো না আর কি, তাই না? যেটা আমরা আগেই দেখালাম আর কি, এটা সম্ভব না আর কি, ঠিক আছে? সো আই মিন
এটা যদি অ্যাডমিনটা যদি হচ্ছে রেকর্ড না হয়ে ক্লাস হতো, লেটস সে ক্লাস, তাহলে কিন্তু আমরা হচ্ছে অন্য একটা যে কোনো ক্লাসকে এক্সটেন্ড করতেই পারি, তাই না? এটাই লেটস সে ইটস পারফেক্টলি নর্মাল, তাই না? কিন্তু এটাকে ইউজারকে করতে পারবে না, ঠিক আছে? কারণ ইউজার হচ্ছে ফাইনাল ক্লাস, আর আমরা জানি যে ফাইনাল ক্লাসকে ইনহেরিটেট করা যায় না, তাই না? সো দিজ আর দি লিমিটেশনস, বাট স্টিল আমার কাছে মনে হয় যে এটা একটা এক্সট্রিমলি ইউজফুল ফিচার, যদিও এটা একটা প্রিভিউ অবস্থায় আছে বর্তমানে, কিন্তু আমরা হয়তো নেক্সট রিলিজ লাইক 15 এটা হয়তো পেয়ে যাব, কিংবা ডিপেন্ডস অন হচ্ছে আমরা কিভাবে এটাকে ব্যবহার করি এবং কিভাবে তার ফিডব্যাক সরবরাহ করি, তাই না? সো এটা নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারি আমরা, খুব চমৎকার একটা ফিচার। All right, so let's go ahead with the next one. Okay, so এখানে আরো কিছু প্রশ্ন আছে এটা নিয়ে, আমরা কি সেগুলো নিতে পারি এর আগে? আচ্ছা, দি আইমান শশী প্রশ্ন করেছে, উইল রেকর্ড ওয়ার্ক উইথ দি জ্যাকসন অর গসন অর পোজো? আই ডিডন্ট ট্রাই, বাট শুড বি। এটা করে দেখা যেতে পারে, আমার মনে হয় কাজ করার কথা, কারণ ইটস জাস্ট নর্মাল জাভা ক্লাস। বাট একটা প্রবলেম আছে, আমি যেটা এই মুহূর্তে আমার মাথায় আসলো, যেটা হচ্ছে যে জ্যাকসন এবং জিসন যে লাইব্রেরি গুলা, তারা হচ্ছে গেটার সেটার মেথড দিয়ে এই বিষয়গুলা ইউজ করে, তাই না? গেটার সেটার ব্যবহার করে, যেহেতু রেকর্ডে আসলে ডিরেক্টলি গেটার সেটার নাই, বরং হচ্ছে এটা আসলে আরো সহজ একটা let me show you that rather just a minute, let me share my screen again. এটা জাস্ট আমার মাথায় এইমাত্র আসলো, সেটা হচ্ছে যে এখানে যদি আমরা একটা মেইন মেথড লিখি, এখানে ইউজার হচ্ছে var user new user, can you see my screen? yeah, I can. বুঝলো। ইউজার এখানে কিন্তু ডিরেক্টলি আমরা নেম এই মেথড দিয়ে হচ্ছে অ্যাক্সেস করতে পারি। আই বিলিভ দি জ্যাকসন or other library would expect get name, এরকম একটা মেথড এক্সপেক্ট করবে, যেটা আসলে রেকর্ড ডাজন্ট প্রডিউস। সো দেয়ার মাইট বি সাম কনফ্লিক্ট, বাট আই এম শিওর সেই লাইব্রেরি ডেভেলপাররা এটাকে তারা হচ্ছে হয়তো বা ফিউচার ভার্সনে ওই লাইব্রেরিরা এটাকে আপডেট করবে আর কি, জাভা 14 কম্পাটিবল করে আর কি। হ্যাঁ হ্যাঁ। সো ইয়া, যখন এটা আসলে অ্যাভেলেবল হবে তখন আশা করি উইল বি এবল টু ইউজ ইট। So yeah, I think we have some other questions as well. আচ্ছা, আগের কোশ্চেনটার অ্যানসার আমি জাস্ট এমনিতে দেখলাম যে অ্যাকচুয়ালি বাই ডিফল্ট অল ফিলার ফাইনাল, এটা নিয়ে কথা হয়েছে, রাইট? সো হ্যাঁ, এটা বলছো তুমি, রাইট? ইমিউটেবল মানে প্রত্যেকটা ফিল্ড এখানে যে ডিক্লেয়ার হয় এগুলো সব ফাইনাল হিসেবে ডিক্লেয়ার হয়, রাইট? আর এর রিজন হচ্ছে যে আমরা ইমিউটেবল, মানে এই ধরনের ডেটা অবজেক্ট আসলে ইমিউটেবল থাকাটা খুব জরুরি, তাই না? কারণ আমরা ট্রান্সফার করি ডেটা, এটা যদি মিউটেট করা যায় তাহলে তো আসলে এর এটা থাকলো না আর কি, কি বলে, আই মিন যে উদ্দেশ্য নিয়ে আমরা এই ধরনের ডেটা অবজেক্ট আমরা ব্যবহার করবো, সেটার পারপাসটা আসলে হারাই যায়। সেই জন্য এটা বাই ডিফল্ট ইমিউটেবল রাখা উচিত। এছাড়াও আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে সেটা হচ্ছে যে আমরা যখন জাভাতে কোনো একটা ফিল্ড ডিক্লেয়ার করি, সেটা বাই ডিফল্ট ইমিউটেবল থাকা উচিত, তাই না? আমাদের কারণ আমরা ফিল্ড তো আসলে চেঞ্জ করতে চাই না, তাই না? ইমিউটেবিলিটি স্ট্রং ফিচার, এটা আমাদের অনেক ধরনের সুযোগ সুবিধা এনে দেয়। সো ওই দিক থেকে এটা একটা ভালো স্টেপ গোয়িং ফরওয়ার্ড। আচ্ছা, okay, so the other question is, looks like more of a compiled feature rather than depending on any library. So I assume at bytecode level there are no difference between normal class and their code. I presume so. I haven't seen the bytecode yet, but yeah, I can definitely see it. Let's see now. I mean, we can definitely see that, right? Let's see. cd out production. Java 14 preview composer. Okay, Java. Let's see. আই মিন ওকে, আমি যে বলি, হ্যাঁ অবশ্যই মানে এই টাইপের ফিচার গুলো আর কি দেখা যায় যে মানে যখন এগুলো কম্পাইল করে, দেন এটাকে অ্যাকচুয়ালি তারা কি বলবো মানে নর্মাল জাভা যে
ক্লাস হয়তোবা সেই ইয়েতেই করে, কিন্তু ব্যাপার হচ্ছে কি আমাদেরকে যে ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স দিছে এখানে সার্টেন কিন্তু রেস্ট্রিকশন দিয়ে দিছে। সো যেমন বদুর অলরেডি দেখাইছে রাইট, যে এই রেকর্ডটা কোনো ক্লাসকে এক্সটেন্ড করতে পারে না। সো এটা কিন্তু কম্পাইলার মানে এটাকে কিন্তু এই জায়গায় রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। তারপরে ইমিউটেবিলিটিটা রাইট, এখানে যেমন নর্মাল জাভা ক্লাস হলে হয়তো বা মিউটেবল ভেরিয়েবল স্টেট করা যেত। সো এই রেস্ট্রিকশন গুলো কিন্তু অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে আর কি। এমনিতেই এটা কম্পাইল করার পরে বাইট কোডটা মানে Yeah, ক্লাস so হলেও এটাই আর কি। সো I personally see there is no difference in the bytecode. It's almost the same. The regular, I mean, regular class would create. So like আমি যদি এখানে অলরেডি অ্যাডমিন আছে তাই না, আমি যদি এই ক্লাসটাকে কম্পাইল করি, I would get the similar for example আমরা যদি কোনো একটা ফিল্ডকে ইমিউটেবল করতে চাই, আমি will just use final keyboard, right? Let's say string name, right? এবং এটার একটা কনস্ট্রাক্টর লিখবো। সো আমার ধারণা এই পাবলিক অ্যাডমিন এবং ইউজার রেকর্ড দুটাকে যদি কম্পাইল করি এবং দুইটার আসলে আউটপুট দুইটার বাইটপুট অলমোস্ট সিমিলার হবে আর কি। সো ইউ ক্যান ট্রাই আউট। আমি এটা দেখাইলাম না। সো কম্পাইল করার পরে যেটা করতে হবে যে আমরা হচ্ছে এই জাভার যে সুন্দর একটা টুল অলরেডি দেওয়া থাকে, সেটা হচ্ছে জাভা p-c user. So it will actually spit out all the bytecodes and we can read it in fact and then we compare, right? So আমি এখানে দেখতে পাচ্ছি যে খুব বেশি কোনো ডিফারেন্স নাই আসলে। So but still you can definitely try out and see. All right, so let's see if we have any other questions. Can we create an object without providing any argument? I guess then তাহলে হচ্ছে ডেটা অবজেক্টের আসলে পারপাসটা থাকবে না। লাইক আমি যদি হচ্ছে এই অ্যাডমিন এটাকে যদি রেকর্ড হিসেবে ডিক্লেয়ার করি এবং এটাতে যদি আমি হচ্ছে কোনো ফিল্ড না দেই। আচ্ছা, এখানে যে আরেকজন যে কোশ্চেন করছে ওটার সাথে আমি একটু রিলেট করে বলি, যেখানে বলছে যে হাইবারনেট রিকোয়ার নোয়ার কনস্ট্রাক্টর ফর পারসিস্টিং অবজেক্ট। তো এখানেও আর কি আমরা কি মানে কোনো আর্গুমেন্ট ছাড়া এটা তৈরি করতে পারি কিনা, রাইট? আচ্ছা, ফার্স্ট অফ অল এটারে কিন্তু অ্যাকচুয়ালি চিন্তা করতে হবে জাভার রেকর্ডটা হচ্ছে এখানে কিন্তু এই ফিল্ড গুলো হচ্ছে ফাইনাল। হ্যাঁ, তো ফাইনাল যদি হয়, আমরা যদি জাভা নর্মাল ডেটা ক্লাসের মধ্যে প্রাইভেট ফাইনাল দিয়ে একটা প্রপার্টিজ ডিক্লেয়ার করি, তাহলে কিন্তু আমাদেরকে এই সব কনস্ট্রাক্টরের মধ্যেই ওই ফিল্ডটাকে কিন্তু মানে সেট করতে হয় বা ইনিশিয়ালাইজ করতে হয়, রাইট? সো এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি, তাহলে রেকর্ডের যেহেতু বাই ডিফল্ট সব ফিল্ডই ফাইনাল, তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি ডিরেক্টলি মানে নো আর্গুমেন্ট ইয়েটা ডিরেক্টলি মানে ওরা সাপ্লাই দিবে না। কিন্তু যতটুকু আমার মনে পড়ে এখানে আমরা কনস্ট্রাক্টর ওভাররাইড করতে পারি। অ্যাগেইন আমি ফুললি শিওর না। সেক্ষেত্রে ওই কনস্ট্রাক্টরের মধ্যে আমাদেরকে বলে দিতে হবে যে আমরা যে আর্গুমেন্টটা প্রোভাইড করিনি সেটার জন্য ওই ফিল্টার মানে কি হবে আর কি। কিন্তু এটা মাথায় রাখতে হবে এই জিনিসটা একটা ফাইনাল ফিল্ড আর কি। সো নর্মাল জাভা ক্লাসে যে জিনিসটা ফাইনাল, এটার সাথে কনস্ট্রাক্টরের যেই মানে ইয়াটা সেটা আর কি এখানে অ্যাপ্লিকেবল হবে আর কি। আমি কি বুঝতে পারছি আমি কি বলতে চাচ্ছি? তাহলে আমি দেখাইতে পারি আমাদের এক্সিস্টিং জাভা ক্লাসে আমি যদি ফাইনাল ডিক্লেয়ার করি, তখন দেখবো যে আমরা আইডিটা কমপ্লেইন করা শুরু করছে যে এটা কনস্ট্রাক্টরে আমরা এটাকে সেট করব। I can just show you. So let me answer this question. Can I create an object without providing any argument? Then ডেফিনেটলি আই মিন এখানে কোনো আর্গুমেন্ট ছাড়া আমরা হচ্ছে করতেছি, তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনো আসলে ফিল্ড নাই। যদি কোনো ফিল্ড না থাকে তাহলে ইট ডাজন্ট মেক এনি সেন্স আমরা এটা কেন ইউজ করব, রাইট? আর আমরা যদি এখানে ফিল্ড রাখি ইন্ট এজ, ইন্ট স্ট্রিং নেম, স্ট্রিং নেম, তার মানে বেসিক্যালি আমাদের দুইটা ফাইনাল ফিল্ড আছে তাই না? সেটা হচ্ছে এইজ এবং নেম। সো দুইটা ফাইনাল ফিল্ড আছে, মানে তার মানে হচ্ছে আসলে একটা কনস্ট্রাক্টর আছে যেগুলাকে ইনিশিয়ালাইজ করে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা তো আসলে জাভার যে বেসিক ফিচার সেটা হচ্ছে যে কোন একটা ফিল্ড যদি হচ্ছে ফাইনাল হয়, কোন ফর এক্সাম্পল এটা যদি আমি এখন এটাকে আমি একটু মুছে দিই কিছুক্ষণের জন্য, লেটস সে এটা সরি এটা নাই, তাহলে আমি এটাকে রেগুলার ক্লাস হিসেবে যদি ডিক্লেয়ার করি, এখানে যদি আমাদের একটা ফিল্ড থাকে ফাইনাল ইন্টিজার এজ, এটাকে যদি আমরা ইমিউটেবল করতে চাই, অর্থাৎ আমরা এটাকে কোনোভাবে চেঞ্জ করতে দিব না তাই না, তাহলে এইটার আর্গুমেন্ট আসলে কনস্ট্রাক্টর তৈরি করার সময় আমাকে পাস করে দিতে হবে তাই না? আদারওয়াইজ মানে
এর কারণ হচ্ছে যে এই কনস্ট্রাক্টরটা আমরা যদি লিখি এবং এর ভিতরে যদি আমরা ইন্টিজার এইজ এভাবে না দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের যে আমরা যে ইমিটেবল যে আমাদের থট প্রসেস, অর্থাৎ আমরা কনস্ট্রাকশন করার সময় এটার ফিল্ডটাকে সেট করে দিব, সেটা কিন্তু আর থাকতেছে না। কিন্তু জিনিসটা যদি আমরা এরকম করি যে এখানে আমি 23 স্পেসিফিক করে দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এভাবে কনস্ট্রাক্টর লিখতে পারি। কিন্তু দেন এগেইন এটা কিন্তু আমাদের পারপাসটা সার্ভ করবে না, কারণ হচ্ছে এই ক্লাসের মধ্যে এইজটা ফিক্স হয়ে গেল, কিন্তু আমরা তার মানে সব যতগুলো অবজেক্টই তৈরি করি সবগুলোর এইজ আসলে ফিক্সড হয়ে যাবে, তাই না? এটা আমরা পরবর্তীতে কোনো সময় চেঞ্জ করতে পারবো না। সো এই জন্য আমরা যাতে হচ্ছে সেই কাজটা করতে পারি, সেই জন্য আমরা হচ্ছে এটাকে এভাবে ডিক্লেয়ার করি এবং হচ্ছে এখানে কনস্ট্রাক্টর আর্গুমেন্ট হিসেবে দিয়ে দিই, যাতে হচ্ছে এটা কনস্ট্রাকশন করার সময়ই আসলে আমরা সেট করতে পারি। এটাকে বলে ইনিশিয়ালাইজেশন। যে কোনো ফাইনাল ফিল্ড অবশ্যই ইনিশিয়ালাইজ করা যায় এবং এটাকে চেঞ্জ করা যায় না। তার মানে যদি আমি Exactly. 23 দেই, এখানে যদি 2 দেই, এখানে যদি আরেকটা ফিল্ড দেই, তার মানে আমাদের অ্যাডমিন এবং অ্যাডমিন টু নামে দুইটা অবজেক্ট তৈরি হয়ে গেছে, যাদের হচ্ছে ফিল্ড এটা হচ্ছে আসলে ফিক্সড, এজ ফিক্সড। আমরা এখন আর এটাকে চেঞ্জ করতে পারবো না, তাই না? অ্যাডমিন এজ ইজ ইকুয়াল টু 4, এটাকে আমরা কখনোই আর করতে পারবো না। দ্যাটস দ্য পারপাস। উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা এই ডেটা ক্লাসগুলোকে বিভিন্ন ক্লাসের মধ্যে আমরা ট্রান্সফার করবো, তাই না? আমাদের যদি এরকম একটা মেথড থাকে, ফর এক্সাম্পল পাবলিক ভয়েড লেটস সে প্রিন্ট মি, এবং এটা অ্যাডমিন হিসেবে নেয়। এবং এখানে কিন্তু আমরা চাইলে অ্যাডমিন এইজটাকে চেঞ্জ করে ফেলতে পারি, তাই না? এটাকে 5 দিতে পারি। কিন্তু যেহেতু অ্যাডমিনের এই এইজ ফিল্ডটা আসলে ফাইনাল, দ্যাট মিনস আমরা হচ্ছে এখানে চেঞ্জ করতে পারবো না। সো এই অবজেক্টটা আমরা অন্য একটা ক্লাসে পাঠাতে পারি, অন্য একটা সার্ভিসে পাঠাতে পারি, এবং দে উইল নট এবল টু চেঞ্জ ইট। দ্যাটস দ্য পারপাস। দ্যাটস অ্যাকচুয়ালি সেটাই আমাদেরকে ইমিউটেবিলিটিটাকে মেক শিওর করে। সো ইয়া, রেকর্ডে এই ফিচারগুলো আসলে বাই ডিফল্ট enable করা। That's all it is. Okay, so there is another question related to this. So we can't use user set name to update property. Like I said, that's not the purpose. আমরা যদি আপডেট করতে যাই তাহলে আসলে এটা ইমিউটেবিলিটি থাকলো না, তাই না? আর ইমিউটেবিলিটি যদি না থাকে তাহলে আমরা আসলে হয়তো রেকর্ড ইউজ করবো না, তখন we will have to use different for example like other options আর কি, যেগুলো আছে আর কি। And yeah, I mean those are the answers. Let us know if you have any more questions. Yeah, you can continue now. Yeah. Oh. By the way, আপনাকে দেখা যাচ্ছে না। Oh, yeah. Okay. So, আমি তাহলে নেক্সট ইয়েটা দেখাই, সুইচ নিয়ে। ও জাস্ট একটা আমি অ্যাকচুয়ালি তুমি যখন কথা বলতেছিলাম আমি জাস্ট নিজে থেকে ট্রাই করার চেষ্টা করতেছিলাম আর কি, যে এগেইন এই জিনিসগুলো নিয়ে আমি নিজেও প্লে করতেছি, এমন না সবকিছু ইয়ে করি। এখানে কনস্ট্রাক্টর যে যখন আমরা এই রেকর্ড কনস্ট্রাক্ট করি তখন আমরা যে কনস্ট্রাক্টর বাই ডিফল্ট কিন্তু যতগুলো প্রপার্টিজ আছে সবগুলোকেই পাস করতে হবে, রাইট? কিন্তু আমি চাইলে কিছু আলাদা কনস্ট্রাক্ট মানে আমি আলাদা কনস্ট্রাক্টরই করতে পারি। একটা কোশ্চেন মনে এরকম ছিল যে নো আর কনস্ট্রাক্টর আমরা করতে পারি কিনা। হ্যাঁ, নো আর কনস্ট্রাক্টর করতে পারি, কিন্তু এখানে অবশ্যই আমাকে সুপারকে কল করতে হবে এবং সুপারকে কল করে এখানে যে ফিল্ডগুলো আছে সেগুলোকে সেট করতে হবে। আমি যদি এটা না দিই দেন কিন্তু এখানে ইরর দেওয়া শুরু করবে। সো আমি যদি এখানে কোনো ডিফল্ট ভ্যালু হিসেবে দিয়ে দিই, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমি এই জিনিসটা এখানে ইউজ করতে পারবো, মানে সেক্ষেত্রে আমাকে এই পার্সনে কিন্তু কোনো আর্গুমেন্ট পাস করতে হচ্ছে না আর কি। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এইখানে সবগুলো ফিল্ডই ফাইনাল, যার কারণে আমরা এই মুহূর্তে মানে আমাদেরকে অবশ্যই ভ্যালু সেট করতে হবে। হ্যাঁ, এখন যদি আমাদের কিছু ডিফল্ট ভ্যালু থাকে এবং আমরা যদি কনস্ট্রাক্টরে সেই ডিফল্ট ভ্যালু গুলা দিয়ে দেই তাইলে ওকে, তাইলে আমরা হয়তোবা যখন অবজেক্টটা বানাচ্ছি তখন সেই মুহূর্তে ভ্যালুটা পাস না করতে পারি, কিন্তু অবশ্যই প্রত্যেকটা ফিল্ডের একটা করে ভ্যালু থাকবে এবং সেই জিনিসটা মেক শিওর করতে হবে সেই কারেসপন্ডিং কনস্ট্রাক্টরের মধ্যে আর কি। জিনিসটা কি ইউজফুল মনে হচ্ছে বলবো? Yeah, I mean, I'm definitely for it. I mean, I really like this feature.
and I'm still এটা আমাদের debating. মাথায় রাখতে হবে এটা ফাইনাল এবং ইমিউটেবল, সো আমাদের অবশ্যই একটা অবজেক্ট কনস্ট্রাক্ট করার পরে এর ভ্যালু থাকতে হবে। হ্যাঁ, এখন ভ্যালুটা কি আমরা পাস করব না বাই ডিফল্ট কোনো একটা ভ্যালু নিব, এটা ডিফারেন্ট। এটা হচ্ছে কথা আর কি। কিন্তু হ্যাঁ, এটা ওই যে চেঞ্জ করা যাবে না, কেউ একজন কোশ্চেন করছে, রাইট? এটা তো তুমি বললেই। সো জিনিসটা এটাই আর কি, আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে রেকর্ডের সবগুলো ফিল্ড ইমিউটেবল এবং ফাইনাল। সো এটার নেচারে জাভাতে এরকম ফিল্ড হলে কি হয় সেটার মতো করে এটার কাজটা হবে আর কি, এই আর কি। There are so many other benefits of having immutable. I mean, এটা আমরা হয়তো মানে এই ডিসকাশনটা আমরা আজকে এখানের মধ্যে যাচ্ছি না. হুম We'll হুম definitely have this discussion in some other uh, session হুম হুম। because আলোচনাটা লম্বা. So আমরা বরং let's go with the next. ওকে, ইয়া ইউর রাইট অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমরা তো আসলে হ্যাঁ বেশ সময় নিয়ে নিচ্ছি। ওকে, সো নেক্সট Okay. এখন আমার মনে হয় একটু Someone শর্ট asked করে ইয়ে করি, সেটা হচ্ছে Someone সুইচ। asked another question. হুম Let me reply this in one sentence, which is just to know, record is kind of singleton object. No, it's not. It's definitely not. Singleton is completely different topic. We had a session with singletons. Please, you can definitely search and watch it. In singleton, it's something মানে কোন একটা ক্লাসের যদি একটা ইনস্টেন্সই থাকে সেটাকে সিঙ্গেলটন বলে। ডেটা ক্লাসে আমরা হাজারো ইনস্টেন্স তৈরি করতে পারি। So it's not definitely ডিফারেন্ট singleton. ডিফারেন্ট প্রপার্টিজ দিয়ে, রাইট? সো ইয়া, Right. ডেফিনেটলি Yeah. ডিফারেন্ট। So it's definitely not a singleton object. I'm not going to continue the discussion of having singletons here because we don't have আমাদের সময়ও নাই. But ওকে yeah, I mean আমাদের একটা জাস্ট বললাম আমাদের যেহেতু আরেকটা সেশন আছে অলরেডি, so ওকে ওকে। সো আমি এখানে সুইচ এক্সপ্রেশন নিয়ে একটু দেখাচ্ছি। আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করি, কারণ আসলে তুমি বলার পর এখন দেখলাম আমি আমাদের সময় বেশ চলে গেছে, কারণ আমরা তো আসলে কয়েকটা ফিচার কভার করতে চাচ্ছি। আচ্ছা, আম, এটা হচ্ছে এই সুইচ এক্সপ্রেশনটা হচ্ছে জাভা 14 পূর্ববর্তী যুগে বলা যায় যে আমরা যদি নর্মালি কোনো সুইচ কেস লিখতে চাই তাহলে কিরকম। সো আমি যদি ধরে নিই যে আমি একটা ফাংশন লিখতে চাচ্ছি, এই ফাংশনের কাজ হচ্ছে যে একটা মান পাঠালে সেই মান্থে কতটা ডে আছে সেই জিনিসটা প্রিন্ট করা। হ্যাঁ, সো 1 মানে হচ্ছে জানুয়ারি, 2 মানে হচ্ছে ফেব্রুয়ারি, এরকম আর কি এটার প্যারামিটার। তো এখানে যদি দেখি যে যখন আমরা অনেকগুলো সেম ভ্যালুর জন্য একটা কাজ করতে চাই, তখন সুইচ এক্সপ্রেশনে এরকম ভাবে আমরা করতাম, রাইট? যে কেস অনেকগুলো দিয়ে দেন যে কেসটাতে আমরা সেখানে যে আমরা হয়তো কোনো কাজ করতাম এবং এখানে একটা ব্রেক লিখতাম। এটা করতে পারি, অথবা আমরা কষ্ট করে প্রত্যেকটা ইয়েতে এই জিনিসটা কপি পেস্ট করতে পারি, রাইট? লাইক দিস। ওকে, এটা আমরা করতে যাচ্ছি না, আমি জাস্ট এমনি দেখালাম। সো এটা ছিল আমাদের সিনট্যাক্স আর কি। সো এই জিনিসটা একটু আগলি, রাইট? আই মিন এখানে কেস 1 3 এটা আসলে খুব কমনলি বোঝা যায় যে এইটা সর্ট অফ একটা সেট অফ ভ্যালুজ আর কি, এটার জন্য আমরা একটা কাজ করতে চাই। সো এই আচ্ছা, বাই দ্য ওয়ে আমি এটা একটু জাস্ট রান করে দেখাই। হুম, সো আমি ডেজ অফ মান্থে 2 দিয়েছি, এটা বলতেছে যে হ্যাঁ ফেব্রুয়ারিতে প্রবাবলি 28 দিন আছে এখানে। এই কে এই কেসটা এক্সিকিউট হয়েছে আর কি। আচ্ছা, তো হ্যাঁ, জাভা 14 এ আমরা এই জিনিসটা কিভাবে করতে পারি? এই জিনিসটা হচ্ছে আমরা জাভা 14 এ করতে পারি। সো জাভা 14 এ সুইচ কেসে খুব সুন্দর কনসাইজ সিনট্যাক্স দিয়েছে। আমরা জাস্ট যেই ভ্যালু গুলো আমরা মানে একটা গ্রুপিং করতে চাই সেগুলোকে জাস্ট কমা কমা দিয়ে করতে পারি, ইনস্টেড অফ রাইটিং লাইক দিস we just can use comma and then আমরা এই অ্যারো ইউজ করে এখানে যে জিনিসটা করতে চাই সেই জিনিসটা এখানে সিস্টেম আউট প্রিন্ট লাইন দিয়ে সেই জিনিসটা করতে চাই। সো সিমিলারলি, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগের যে সুইচ কেসটা ছিল এটা কি সুন্দর কনসাইজ হয়ে গেছে এবং দেখেই বোঝা যায় যে এখানে কি করতে হচ্ছে। একটা ভালো বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আমাদেরকে ব্রেক লিখতে হচ্ছে না আর কি এই জায়গাটায় প্রত্যেকটা স্টেটমেন্ট শেষে। এটাও আরেকটা দারুণ দিক, কারণ আমি অ্যাকচুয়ালি নিজে না পারতে সুইচ ইউজ করি না এই ব্রেক লেখার হয় আর কি, কিন্তু ইফ এলস দিয়ে লিখলেও দেখা যায় যে এই টাইপের কেসগুলো বেশ আগলি হয় আর কি। সো মানে এটা আসলে মানে সুইচ ইউজ করে কখনোই আসলে ওইভাবে আমার ভালো লাগে নাই, আবার ইফ এলস ইউজ করেও এই টাইপের কেসে ভালো লাগে নাই। আমার মনে হচ্ছে এই জাভা 14 এর পর থেকে আমি সুইচ অনেক বেশি ইউজ করবো এই টাইপের কেসে আর কি। সো এটাই এটা হচ্ছে খুবই আমি যদি এটা জাস্ট খালি রান করে দেখার জন্য করতে চাই, আহ, এখানে আমি যদি জাস্ট সেম জিনিসটাই
দিয়ে রান করি, মানে সেম আউটপুটই আসছে আর কি। সো এই ফাংশনটা করছে। আচ্ছা, আরেকটা জিনিস জাস্ট এটার সাথে দেখানোর জন্য যে এখন সুইচ কেসটা এটা কিন্তু একটা ভ্যালু রিটার্ন করতে পারে যেটা আমরা কোনো ভেরিয়েবলকে অ্যাসাইন করতে পারি। সো এখানে তো আমি জাস্ট খালি এটা একটা ভয়েড, এবং এখানে আমি জাস্ট এই কেসগুলোর জন্য একটা প্রিন্ট এফ স্টেটমেন্ট বা কোনো একটা কিছু এক্সিকিউট করছি, কিন্তু এইটা কিন্তু কোনো ভ্যালু রিটার্ন করছে না, রাইট? সো এখানে আমি দেখতেছি যে আমরা ইন ডেজ ইকুয়াল টু দিয়ে এখানে সুইচ লিখে দেন এখানে আমি ওই ভ্যালুটা দিচ্ছি। এটা সর্ট অফ অনেক কিছু মনে হতে পারে এটা একটা রিটার্ন স্টেটমেন্ট হিসেবে কাজ করতেছে, কিন্তু না, অ্যাকচুয়ালি এই ফাংশনের জন্য কিন্তু এটা রিটার্ন ভ্যালু না, এটা হচ্ছে এই স্টেটমেন্টের জন্য ভ্যালু আর কি। যার কারণে এই ভ্যালুটা এই ডেজে অ্যাসাইন হচ্ছে এবং এইটা আমরা এখানে আহ, মানে রিটার্ন করে দিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের আহ সেক্ষেত্রে আমাদের এটাও এভাবে কাজ করবে আর কি। মানে সোজা বাংলায় সুইচ স্টেটমেন্টে আমরা একটা ভেরিয়েবলে অ্যাসাইন করে দিতে পারি আর কি। ও, এটা আমাদেরকে প্রিন্ট করতে হবে কারণ এই ভ্যালুটা জাস্ট একটা ইন্টিজার রিটার্ন করে, রাইট? আমরা যদি এটা দেখতে চাই অ্যাকচুয়ালি, সো আমাদেরকে রেজাল্ট জাস্ট খালি এটা দেখার জন্য, জাস্ট এমনি, জাস্ট ফর ডেমনস্ট্রেশন পারপোজ। হ্যাঁ, রেজাল্ট ইকুয়াল টু 28। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সুইচ কেস দিয়ে আমরা এই ভ্যালুটা একটা ভেরিয়েবলে অ্যাসাইন করতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় আছে এখানে। এই জিনিসটা হচ্ছে যখন আমাদের একটা সিঙ্গেল স্টেটমেন্ট থাকে তখন আমরা এখানে সেইটা ডিরেক্টলি লিখি, কিন্তু হোয়াট ইফ এখানে আমাদেরকে অ্যাকচুয়ালি একটা কোড ব্লক লিখতে হবে, হ্যাঁ? কোড ব্লক যদি লিখতে হয় সেক্ষেত্রে আমাদের সিনট্যাক্সটা কেমন হবে? আচ্ছা, কোড ব্লকটা লেখার জন্য আমি জাস্ট খালি এটার একটু চেঞ্জ করি। চেঞ্জটা কিরকম যে আমরা জানি যে ফেব্রুয়ারি মাসটা এটা অ্যাকচুয়ালি ইয়ারের উপর বেস করে 28 হতে পারে, 29 হতে পারে, রাইট? সো আমরা কেস টু হচ্ছে ফেব্রুয়ারি মাসের জন্য। সো এখানে আমরা যেটা করতে পারি, এখানে আমরা এই ইয়ারের উপর বেস করে আমরা ডিফারেন্ট ভ্যালু রিটার্ন করতে পারি। সো এখানে আমি একটা কোড ব্লক লেখার চেষ্টা করতেছি। সো আমি দেখার চেষ্টা করতেছি যদি ইয়ারটা 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদেরকে এখান আমি বলবো যে সেক্ষেত্রে এই টু এর জন্য আমি একটা ভ্যালু পাঠাবো। এখানে কি আমি দিব রিটার্ন 29, এলস রিটার্ন 28? না, অ্যাকচুয়ালি রিটার্ন না, কারণ এগেইন এটা একটা স্টেটমেন্ট, এটা অ্যাকচুয়ালি একটা ভ্যালু দিবে আর কি, যে ভ্যালুটা অ্যাসাইন হবে এই ইন্টেজারের মধ্যে। আর এই ইন্টেজারটা আমরা এখান থেকে রিটার্ন করতেছি। সো এটার জন্য অ্যাকচুয়ালি এই জাভা 14 এ একটা নতুন কিওয়ার্ড করে আছে আর কি, এটার নাম হচ্ছে yield। ওকে, সো ইয়েলটা কাজ করে, ইয়েলটাকে আমরা চিন্তা করতে পারি সুইচ স্টেটমেন্টের রিটার্নের মতো আর কি। হ্যাঁ, সুইচ স্টেটমেন্টের রিটার্নের মতো এই জিনিসটা সুইচ স্টেটমেন্ট থেকে ওই যে ভ্যালুটা, যেহেতু এটা একটা কোড ব্লক, এগেইন এটা যদি একটা সিঙ্গেল লাইন স্টেটমেন্ট হয় তাহলে আমরা এটা ডিরেক্টলি করতে পারি, কিন্তু যখন একটা কোড ব্লক হয় তখন অ্যাকচুয়ালি তো কোড ব্লকের মধ্যে মাল্টিপল কন্ডিশনে মাল্টিপল আমরা জিনিসপত্র করতে পারি, রাইট? সো সেই জিনিসটার জন্য এখানে আমরা ইয়েল্ড ইউজ করে এটা করতে পারি। তো চলো আমরা দেখি যে এটা যদি এখন আমরা যেহেতু আমি ফাংশনের সিগনেচার চেঞ্জ করেছি, তো আমি এটা জাস্ট খালি এখানে আমাকে একটা প্যারামিটার এখন দিতে হবে ইয়ার, এটা দিয়ে যদি আমি এটা রান করি তাহলে আমি দেখতে পারবো এই যে 2020 জন্য ফেব্রুয়ারি মাস হচ্ছে 19 দিনে, 29 দিনে। আর এই তো এটা শুড বি 28 দিন, ইয়েস। সো সুইচ স্টেটমেন্টটা জাস্ট সিনট্যাক্সটিক্যালি জিনিসগুলো দেখানোর জন্য এই জিনিসটা আর কি কি করলাম আর কি। Yeah, বলবো কমেন্ট। that's definitely an amazing feature. এর কারণ এটা হচ্ছে আমরা এখন সুইচ থেকে স্টেটমেন্ট মানে সুইচ থেকে স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি, তাই না? আর এবং এটা আমার মনে হয় মানে আমাদের আহ, একদিক থেকে কিছুটা বাগও কমাবে, কারণ হচ্ছে আমরা যেহেতু স্টেটমেন্ট ব্যবহার করি একটা ভ্যালু আমরা নিতে পারি এবং সেটাকে খুব ইজিলি টেস্ট করতে পারি। কিন্তু আগের ক্ষেত্রে যেটা হইতো যে কেসের মধ্যে ভিতরে কোড লিখে আসলে আরেকটা ভ্যালুকে আসলে মিউটেট করতে হতো, তাই না? উপরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হতো এবং ওটাকে রিঅ্যাসাইন করতে হতো বেসড অন দ্য কন্ডিশন। সেগুলোর থেকে এটা মাচ ক্লিনার এবং এবং এক্স্যাক্টলি, আই মিন সবসময় মানে
এই জিনিসটা রিড করলেই বোঝা যায় যে কোন সেট অফ ভ্যালুর জন্য আমরা কি করতেছি আর কি। এই জিনিসটা এখানে রিড করতে গেলে ও কেস 1 2 মানে doesn't actually make sense much actually. Yeah. আরেকটা মানে যে বাগ সবসময় হয় সুইচে, সেটা হচ্ছে ফল থ্রো আরকি। Break. রাইট। কারণ হচ্ছে আমরা Exactly. তো Break. অনেক সময় এজিউম করতে পারি না যে এটা তো এখানে হবে না, এখানে হবে। সো এই ফল থ্রো যেহেতু নাই, হুইচ ইজ মানে এটা আমাদের অনেক, অনেক ধরনের বাগ কমিয়ে দেবে আরকি। Exactly. আর এখানে একটু জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে দিস ইজ নট এ প্রিভিউ ফিচার, ইটস ইন দি 14, সো ইটস Uh-huh. স্ট্যান্ডার্ড নাও। It is সো ইউ standard ক্যান feature, yeah. you can use it now even. Just download the 14 and এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমরা যারা স্প্রিং ইউজ করি তাদের জন্য সুখবর, স্প্রিং হচ্ছে কম্পিটেবল উইথ I mean কি বলে Java 14, so you can definitely use Java 14 in Spring. এখানে একটা একটু কিছু মিথ আছে সবার মধ্যে, যেটা হচ্ছে যে নতুন একটা আছে, নতুন একটা ভার্সন রিলিজ হয়েছে জেডিকে তে। এটা কি আসলে কিনা, Stable মানে কিনা। স্টেবল কিনা, এটা আমরা একটু দেখবো, তারপরে স্টেবল হোক তারপর ইউজ করবো। দিস ইজ সর্ট অফ মিথ। আই মিন জাভা ডাজন্ট মানে রিলিজ সামথিং দ্যাট ইজ নট স্টেবল, এটা কখনোই সম্ভব না। এটার পেছনে অনেকগুলো রিজন থাকে। কারণ হচ্ছে যখনই আমরা কোনো কিছু মানে রিলিজ করা যাবাতে, এর আগে অনেকগুলো প্রসেস, অনেকগুলো স্টেপস, অনেকগুলো ভ্যালিডেশন পার করে আসতে হয়। ইভেন ইটস এ ডেমোক্রেটিক ওয়ে, তাই না? আমাদের অনেক একটা ফিচার আসতেছে কিনা এটার জন্য অনেকগুলা মানে অনেকজন আসলে there is a democratic way আরকি, যে যারা ভোট দিয়ে আসলে I'm sure if you heard of জেসিপি, আপনারা জেসিপি নিয়ে যদি একটু পড়াশোনা করেন তাহলে দেখবেন যে জেসিপি একটা ডেমোক্রেটিক ওয়ে। কোন একটা ফিচার যখন আসবে কি না আসবে, কি এটার জন্য আসলে রীতিমতো ভোটাভুটি হয়, তাই না? সো I mean, you can definitely use it right now. That's why it has been added. এটা যদি ইনস্টেবল হতো তাহলে হচ্ছে এটা আনস্টেবল হতো, এটা কখনোই আসতো না আরকি। আর জাভার আমরা তো যেকোনো সময়, আমরা অনেক সময় অনেক ধরনের ফিচার চাই, তাই না? অনেক ইন্টারেস্টিং ফিচার চাই, অনেক ল্যাঙ্গুয়েজে অনেক মজার কিছু ফিচার আছে। সো ওগুলো কেন আমরা সহজে দেখি না? আমাদের কাছে মনে হয় না যে এই ফিচারটা থাকা দরকার, এই ফিচারটা থাকা দরকার। কিন্তু এটা কেন নাই? এটার বড় মোটিভেশন হচ্ছে জাভা যখনই নতুন কিছু ফিচার দিতে চেষ্টা করে, সেটার পিছনে একটা থট প্রসেস থাকে। সেটা হচ্ছে কম্পিটেবিলিটি। অর্থাৎ এটা কি কোনো কিছু ব্রেক করবে কিনা? অর্থাৎ লেটস সে আমার একটা কোড আছে 10 ইয়ার্স আগে আমি লিখছি। আমি জাস্ট নতুন একটা জেডিকে আপডেট করলাম এবং ওই কোডটা ভেঙে গেল। তাহলে তো সমস্যা আসলে। তাহলে আমরা আপডেট কখনোই করতে পারব না। কারণ আমার আমি হয়তো মিলিয়নস অফ লাইন কোড আমি হচ্ছে জাভা 7 এ লিখে আসছি, জাভা 6 এ লিখে আসছি। আমরা তো সেগুলো রাতারাতি চেঞ্জ করতে পারব না, তাই না? সো এইজন্য আসলে ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি একটা হচ্ছে ফান্ডামেন্টাল এন্ড ফার্স্ট থট প্রসেস যখনই জাভার কোনো কিছু চেঞ্জ করা হয় আরকি। সো এইজন্য এমনভাবেই নতুন ল্যাঙ্গুয়েজ ফিচার এড করা হয় যাতে কোনোভাবে মানে এই ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি না ভাঙে। এইটা একটা অনেকটা স্ট্রং এন্ড বড় রিজন হচ্ছে জাভার পপুলারিটির জন্য। স্পেশালি যখন হচ্ছে আ কি বলে, আমরা যখন এন্টারপ্রাইজে এই ধরনের সফটওয়্যার গুলো ব্যবহার করা হয়, তখন মিলিয়নস অফ লাইন অফ কোড হচ্ছে এ লেখা হয়েছে, তাই না? ওগুলা তো ভেঙে ফেলা যাবে না। আর কারণ ওগুলোর অনেক সফটওয়্যার মিশন ক্রিটিক্যাল। ওগুলা হচ্ছে এন্টারপ্রাইজে হাজার মানুষ ইউজ করে। তো আমি নতুন একটা ফিচার এড করলাম এবং আমার জেডিকে আপডেট করার সাথে অনেক কিছু ফিচার ভেঙে গেল। এই রিস্ক তো কেউ নিবে না, তাই না? সো এজন্য এন্টারপ্রাইজে জাভা আসলে আরো বেশি ইউজ মানে পপুলার আরকি। তা তো অবশ্যই। I mean জাভার আমার মনে হয় না কোনো ল্যাঙ্গুয়েজে এই পর্যন্ত আছে যারা একেবারে শুরু থেকে তাদের মানে যেসব ল্যাঙ্গুয়েজ আমরা জানি পপুলার ল্যাঙ্গুয়েজ পাইথন বা কেউই এরকম করতে পারেনি যে তারা ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি রেখে তারা ভার্সন গুলো কন্টিনিউ করতে পেরেছে। এবং এন্টারপ্রাইজ বা আমি বলবো যে জাভার যে বলে যে জাভা সবচেয়ে পপুলার ল্যাঙ্গুয়েজ বা সবচেয়ে বহুল ব্যবহৃত, এটার পিছনে এই ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি আর কি সবচেয়ে বড় রিজন আর কি। কারণ কেউই চায় না যে একটা কোড থাকবে এবং সার্টেন ভার্সনের উপরে কাজ করবে না এবং এটার উপর অনেক ইফোর্ট দিতে হবে। স্পেশালি যদি কোড বেস অনেক বড় হয় এবং কোম্পানি যদি খুবই বিজনেস সেন্ট্রিক হয়, তাহলে কিন্তু আসলে কোম্পানির টাইম নাই যে ওই কোড বেসের উপর মানে ওয়ার্ক করে জাস্ট খালি ওটাকে আপডেটেড করা, এই ভার্সনকে কম্পিটেবল করার জন্য। এই আর কি। যাই হোক, ওকে আমরা কন্টিনিউ করি কারণ সময় নেই। তুমি আরো কিছু জিনিস দেখাতে যাচ্ছিলাম 14 এর। শিওর, গো হেড।
একটা প্রশ্ন আছে আপনি সেটা হচ্ছে যে একটু নিয়ে নেই। সেটা হচ্ছে মেজবাউদ্দিন সিফাত বলেছেন, "If one case execute, other case will execute." Obviously না। মানে একটা কেসে that's the purpose of switch case, right? যেকোনো একটা কেস এক্সিকিউট হবে যেটার সাথে মিলে যাবে। So অলরাইট আমাদের আরো কিছু ফিচার আছে। এর মধ্যে হচ্ছে একটা বড় ফিচার হচ্ছে প্যাটার্ন ম্যাচিং। It's not a pattern matching the way we used to see. I mean প্যাটার্ন ম্যাচিং মানেই হচ্ছে আমাদের মানে অনেক কমপ্লিকেটেড জিনিসপত্র মনে আসে। কিন্তু that's probably not the case over here. বাট আমরা যেহেতু সার্টেনটির ওদিকে যেতে যাচ্ছি, তো ফার্স্ট স্টেপ হচ্ছে এই প্যাটার্ন ম্যাচিং এর মানে থট প্রসেসের ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা অনেকে ইনস্ট্যান্স অফ অপারেটর ইউজ করে অভ্যস্ত, তাই না? অনেক সময় হচ্ছে উম, এ, এরকম কোড লিখি, লেটস সে আমার আইডি দেখা যাচ্ছে। ইয়েস। ওকে, সো আমার একটা ক্লাস আছে অ্যানিমেল এবং এটাকে অনেকগুলা ক্লাস এক্সটেন্ড করে। ফর এক্সাম্পল ফিশ, বার্ডস এবং জাম্প, এবং এগুলো হচ্ছে একেকটার মধ্যে বিভিন্ন, সবগুলোর মধ্যে একেকটা একেক রকম মেথড আছে, রাইট? সো আমরা অনেক সময় এই ধরনের কোড লিখি। লেট মি শো ইউ দ্যাট। যে হচ্ছে অ্যানিমেল যদি ইনস্ট্যান্স অফ ফিশ হয় তাহলে আমরা এখানে একটা ভেরিয়েবল তৈরি করি এবং অ্যানিমেলকে এটাতে কাস্ট করি এবং দেন এটাকে হচ্ছে সুইম করি। এই কোডটা হয়তো আইডিয়াল না, আমরা এটাকে ডেকোরেটর বা অন্য কোনো ডিজাইন প্যাটার্ন দিয়ে এটাকে ডেফিনেটলি ইমপ্রুভ করতে পারি, বাট আমি সেই দিকে যাচ্ছি না। আমার উদ্দেশ্য হচ্ছে মানে ইনস্ট্যান্স এর ব্যবহারটা দেখানো। তার মানে এই ধরনের কোড আমরা প্রচুর লিখছি কোডে, এটাকে বেটার করা যায়, বাট স্টিল আমরা লিখেছি আর কি। সো এইটাকে আসলে আরেকটু ইমপ্রুভ করা যায়। এই ইমপ্রুভমেন্টটাই হচ্ছে এখানে নিয়ে এসেছে। সেটা হচ্ছে যে ইনস্ট্যান্স উপর পরে আমরা ডিরেক্টলি একটা ভেরিয়েবল অ্যাসাইন করতে পারি এখানে, মানে একটা ভেরিয়েবল নাম লিখতে পারি আর কি, যেটাকে আমরা ডিরেক্টলি এভাবে ব্যবহার করতে পারি। আমার মাঝখানে যে কাস্টিং এর ব্যবহার, এই যে যেটা এখানে করেছি ক্যাঙ্গারো ক্যাঙ্গারো, কিন্তু মানে এই ধরনের নয়েজি কোড আর লিখতে হবে না, which is much টোটালি better. রিডান্ডেন্ট আসলে। এখন হ্যাঁ, তো দেখেন মানে এই ফিচারটা আমি আসলে কোডটিনে আমার কাছে খুবই ইউজফুল ফিচার মনে হতো আর কি, যখন আমি কোডটিনে আর কি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করতাম। এখন তো দেখতেছি জাভাতে আসলে ভালো ভালো সব কোডটিনের ফিচার গুলো নিয়ে আসতেছে বলা যায় আর কি। খুবই ভালো আসলে, মানে এই যে ইনস্ট্যান্স some অফ would এর say, ইয়েটা। some would argue why need to move from Java to Kotlin. We are all having here, right? ডিপেন্ড করে, জাভা জাভা যদি এইভাবে ইভলভ হতে থাকে তাহলে হ্যাঁ অফকোর্স আমার কাছে মনে হয় যে মুভিং ফরওয়ার্ড হয়তো বা আরো সাবভার্সন পরে যেই জাভা সিনট্যাক্স নিয়ে যেই মানে ডেভেলপারদের মধ্যে যে ইয়াটা ছিল আর কি, এটা আস্তে আস্তে আসলে কমবে আর কি, শিওর। তো এটা একটা ফিচার। এটা হচ্ছে ইটস স্টিল probably preview feature, I'm not sure, আমি আমাকে একটু দেখতে হবে, বাট it's a one step towards the pattern matching এখন আমাদের আসে নাই, এটা হচ্ছে ফার্স্ট প্রিভিউ আই গেস, there will be a second preview in the 15th, and then we'll have something concrete. So এটা মানে এটাও আমাদেরকে, বাট স্টিল মানে এইটুকু আমাদেরকে অনেক কোড কমায় দেয়, অনেক কোড, অনেক নয়েজ কমায় দেয়, তাই না? সো definitely a good feature, and down the road I'm sure যে আরো কিছু মজার জিনিস আসবে, সেটা আমরা হয়তো তখন দেখবো আর কি। আচ্ছা, একটা কুইক ক্লেম যেটা বলি সেটা হচ্ছে যে টেক্সট ব্লক বলে একটা জিনিস আছে, যেটা হচ্ছে খুবই ইউজফুল, স্পেশালি আমরা যখন হচ্ছে লেটস সে আমি একটা কি বলে স্ট্রিং ফর HTML একটা কোনো কিছু থেকে রিটার্ন করতে হবে, তাই না? আমরা অনেক সময় যেভাবে লিখি HTML প্লাস দেই, তারপরে হচ্ছে হেড বডি, তারপরে এখানে কিছু একটা লিখি, hello world. Can you see my screen by the way? ইয়া। ওকে, সো এরকম আমরা মানে ইটস টু মাচ নয়েজ, তাই না? আমরা হচ্ছে প্লাস 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 দিয়ে স্পেশাল ইউজ করি। সো আমি এর পুরোটুকু লিখলাম না, বাট ইউ ক্যান সি ওয়াজ দ্য পয়েন্ট, আমার পয়েন্টটা আসলে, তাই না? এবং এটাতে কোনো নাই, আমাদের হচ্ছে কি বলে ইন্টেনশনও নাই। ইটস টাফ টু রিড এবং ইটস টাফ টু রাইট। এছাড়া শুধুমাত্র যে এই স্টেপের ক্ষেত্রে আমরা ব্যবহার করি তা না, আমরা অনেক সময় স্কোয়ার লিখি, তাই না? এরকম কমপ্লেক্স স্কোয়ার লিখি, সিলেক্ট
from it can be like few lines of code, right? I mean, এটা অনেক সময় যারা মানে এন্টারপ্রাইজে আই এম শিওর যে আমি 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 জানি যে আমি কোন এক সময় এরকম হয়েছে যে ওরাকলের একটা বিশাল কোয়েরি লিখতে হয়েছে এরকম স্ট্রিং এ, যেটা হচ্ছে দেখতে খুবই নয়েস এবং খুবই যেহেতু ইন্টেনশন নাই, মানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এটাকে খুব ইজিলি রিপ্লেস করতে পারি উইথ টেক্সট ব্লক, হুইচ ইজ আমার কাছে মনে হয়েছে যে এটার খুবই আরেকটা বলি, মানে তুমি যেহেতু এসকিউএল আর এসটিএমএল বললা, আমার কাছে আরেকটা ইম্পর্টেন্ট মনে হয় টেস্ট কোড লিখতে গেলে যখন আমরা কিছু জেসন ডেটা আর কি স্ট্যাটিক জেসন ডেটা করি, তো জেসন ডেটার মধ্যে কিন্তু কোর্স থাকে, যার কারণে যদি তুমি এইটা স্ট্রিংটা কপি করে পেস্ট করো তাহলে অনেকগুলো ব্যাকস্ল্যাশ আছে। তো তুমি যদি এরকম একটা জেসন করে কপি পেস্ট করো তাহলে দেখবে জিনিসটা বেশ আগলি দেখায় আর কি। এটা একটা তো আমরা এখন চাইলে আসলে এরকম এরকম হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে লাইক ইন্টেনশন সহ এরকম আমরা হচ্ছে HTML লিখতে পারবো। সো হুইচ ইজ মাচ ক্লিনার, খুব ইজি টু রিড, ইজি টু ফলো। সো মানে অনেক দিনের মানে অপেক্ষার একটা ফল। So I'm sure that this is going to be extremely useful. So yeah, that's another useful feature I believe will help. I mean, কি বলা এটাকে, মানে আমাদের কোড লেখার লাইফটা অনেক সহজ করে দিবে। সো নওশেদ অপু বলেছেন, I think Java is moving forward very fast because radical change of Kotlin. What do you think? Well, the thought process হচ্ছে Java definitely change হতে চায়, stay relevant. Java is still popular language and the Java community wants it to be relevant next 25 years at least. By the way, this is the month of Java when Java was first released. So happy birthday to Java. 25 years, silver jubilee. So we are all excited. I mean, তার মানে গত 25 বছর ধরে জাভা হচ্ছে, জাভা was relevant, তাই না? সবাই still popular language and we want it to stay relevant at least next 25 years. So ওই 25 ইয়ার্স রিলেভেন্ট থাকার জন্য ডেফিনেটলি জাভাতে অনেক ইমপ্রুভ করার দরকার হবে, অনেক নতুন নতুন ফিচার আনার প্রয়োজন হবে। সেগুলো হচ্ছে দ্য কমিউনিটি ইজ ওয়ার্কিং। আমরা এখন অনেকেই এই কোশ্চেনটা করে থাকে যে আমরা আসলে এই বিষয়গুলো সম্পর্কে জানবো কিভাবে, যে কোন ফিচার কোনটা আসতেছে কিনা। সেটার জন্য একটা চমৎকার জায়গা আছে, আমি আপনাদেরকে শেয়ার করতেছি। সেটা হচ্ছে যে openjdk.java.net এই সাইটে যদি আপনি যান দেখবেন যে প্রচুর ফিচার আমি শেয়ার করব। লিঙ্কটা আপনাদের সঙ্গে শেয়ার করি। Let me share the link with you. Let's just a minute. Open JDK. Can you see this screen, by the way? So that's the URL. সো এখানে দেখবেন যে অনেক ধরনের ইন্টারেস্টিং ফিচার নিয়ে কাজ হচ্ছে। এগুলো সবই খুবই মজার মজার কাজ, ঠিক আছে? অনেকগুলো বড় বড় প্রজেক্ট আছে এখানে। সো এগুলো সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে হচ্ছে আপনার এখানে গিয়ে এগুলোর স্পেক সম্পর্কে পড়তে পারেন। তো জেডিকে 15 এ কি কি আসতেছে, যেমন জেডিকে 15 এর রুট ম্যাপ এখানে লেখা আছে। এই যে এগুলো হচ্ছে জেডিকে 15 এর ফিচার। লাইক আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম আর কি, টেক্সট ব্লকটাকে জেডিকে 15 এ হচ্ছে স্ট্যান্ডার্ড করার প্ল্যান করতেছে। প্যাটার্ন ম্যাচিং সেকেন্ড প্রিভিউ আসবে হচ্ছে জেডিকে 15 এ। এটা আপনি চাইলে এখনো টেস্ট করে দেখতে পারেন, ইটস অ্যাভেলেবল অলরেডি, তাই না? আপনি চাইলে এখান থেকে জেডিকে 15 ডাউনলোড করে এখনই টেস্ট করে দেখতে পারেন। এবং সুবিধা হচ্ছে যে আপনি যদি টেস্ট করতে গিয়ে কিছু অসুবিধা পান, কিছু সমস্যা পান, সেগুলো কিন্তু এখানে আপনি সরবরাহ করতে পারেন, ফিডব্যাক প্রোভাইড করতে পারেন। there is another thing called still classes. এটা নিয়ে আমরা হয়তো জেডিকে 15 যখন রিলিজ হবে তখন আলোচনা করব। সো ইয়া, এটা একটা অ্যামেজিং ইন্টারেস্টিং থিংস যেটা নিয়ে কাজ হচ্ছে আর কি। সো এগুলা এখানে এসে আপনারা পড়াশোনা করতে পারেন এগুলো নিয়ে, তারপরে এগুলো সম্পর্কে আলোচনা করতে পারেন। সো দিস ইজ দ্য প্লেস ওয়্যার ইউ শুড গো। এন্ড এখানে সবকিছুর আপডেট থাকে। সো আই এম শিওর যে জাভা ওইদিকেই মুভ করতেছে টু স্টে রিলেভেন্ট. Yeah, so
That's all we wanted to show. আমরা হয়তো আরো অনেক কিছু আরেকটা জিনিস চেয়েছিলাম। হুজুর দেখাতে চেয়েছিলাম Sure, নাল পয়েন্টার এক্সেপশন নিয়ে। আহ, আমি জাস্ট sure. আমার স্ক্রিনটা শেয়ার করে আমি ছোট করে দেখিয়ে দিই, কারণ আমি বুঝতে পারতেছি আমাদের আসলে তেমন সময় নেই, রাইট? Sure. আমার আইডি দেখা যাচ্ছে? Yes, we can see. ওকে, Right. সো এটা অ্যাকচুয়ালি জাস্ট একটা ইউজফুল বলা যাইতে পারে, আম, মানে ফিচার, যে আমরা যখন নাল পয়েন্টার এক্সেপশন হয় তখন যদি আমাদের সেই জিনিসটা হয় যে অবজেক্টের মানে একটা চেইনকে অ্যাক্সেস করা নিয়ে, তাহলে অ্যাকচুয়ালি নাল পয়েন্টার এক্সেপশনের যে মেসেজটা থাকে এটা খুব বেশি মিনিংফুল হয় না। আচ্ছা, খুব চট করে আমি বলি যে এখানে যেমন সাপোজ এটা একটা অ্যাড্রেস ক্লাস আর এটা একটা পার্সন ক্লাস। পার্সন ক্লাসের মধ্যে অ্যাড্রেস আছে আর অ্যাড্রেসের ভিতরে সিটি আছে। তো আমি যদি এই পার্সন ডট অ্যাড্রেস ডট সিটি নিয়ে ওই সিটিটাকে প্রিন্ট করতে চাই, রাইট? তো এমন হতে পারে কিন্তু আমার এই পার্সন ক্লাসটা নাল, সেক্ষেত্রে নাল পয়েন্টার এক্সেপশন হতে পারে। অ্যাড্রেস ক্লাসটা নাল, যার কারণে নাল পয়েন্টার এক্সেপশন হতে পারে, রাইট? তো আমি এখানে জাস্ট একটা সিমুলেট করার জন্য এখানে পার্সন ক্লাস তৈরি করেছি, যেটাতে আমি অ্যাড্রেসটা নাল দিয়েছি। সো এখানে অ্যাড্রেসের জন্য এটা নাল পয়েন্টার এক্সেপশন হওয়ার কথা। আমি যদি এটাকে এমনিতে রান করে দেখি, ওকে, এখানে যদি আমরা দেখি যে নাল পয়েন্টার এক্সেপশন, এটা জাভার আমরা সবসময় দেখি আউটপুটে, তো বলে যে কোন মেথডটাতে এক্সেপশন হয়েছে, এইখানে এই মেথডটাতে এক্সেপশন হয়েছে আর কি। কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে কি কারণে এক্সেপশন হয়েছে। এখানে যখন আমরা এই টাইপের কোনো হয়তো বা স্ট্রেস পাবো প্রোডাকশন থেকে, তখন আমাদেরকে অ্যাজিউম করতে হবে, হ্যাঁ এটা প্রবাবলি পার্সনের জন্য, না এটা প্রবাবলি অ্যাড্রেসের জন্য। উই ডোন্ট হ্যাভ কনক্রিট আইডিয়া, রাইট? আমরা জাস্ট জানি যে এই লাইন থেকে হয়েছে, কিন্তু এই লাইনের কোন জায়গাটা থেকে হয়েছে, যখন চেইন অফ অবজেক্ট থাকে, এগেইন এটা চেইন অফ অবজেক্টের সাথে রিলেটেড, এটা যদি জাস্ট করে দুইটা জিনিস হতো তাহলে ইজিলি বোঝা যায় হয়তোবা, কিন্তু এরকম দুইটা তিনটা চারটা পাঁচটা যখন হয় তখন বোঝা যায় না। সো এটা জাস্ট একটা যে ভিএম ফ্ল্যাগ দিয়ে এখন এটাকে এনাবল করে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে আমরা খুবই মিনিংফুল স্ট্রাকচার দেখতে পাবো। আমি এটা জাস্ট দেখাচ্ছি, এটা হচ্ছে সেই জেভিএম ফ্ল্যাগটা। এটা হচ্ছে শো কোড ডিটেলস ইন এক্সেপশন মেসেজ। সো এটাকে এনাবল করার জন্য আমাদেরকে ভিএম অপশনে এটাকে পাস করতে হবে আর কি। হ্যাঁ, সো আমি এখানে সেট করে দিলাম এই জিনিসটা আমি আবার রান করি, এবং এবার দেখি যে এই মেসেজটা কিরকম আসে। এই যে এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে মেসেজটা চেঞ্জ হয়ে গেছে, ক্যান নট রিড ফিল্ড সিটি বিকজ পার্সন ডট অ্যাড্রেস ইজ নাল। এখানে ডিরেক্টলি বলে দিচ্ছে যে এই পার্সন ডট অ্যাড্রেসটা নাল, তার মানে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা নাল আর কি। তো এটা খুবই ভালো ইউজফুল ফিচার আমি মনে করি আর কি। কি বলবো, কি মনে I হচ্ছে তোমার কাছে? totally agree with that. I mean, এবং it's আমি definitely a great feature. কারণ হচ্ছে আমাদের অনেক সময়ই হয় এরকম যে না কোনো কারণে কোনো একটা জায়গায় নাল পয়েন্টার এক্সেপশন খাইছে পাওয়া গেছে, কিন্তু we have no clue কোথায়, এবং এটা খুঁজতে গিয়ে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। So this will definitely going to help মানে আমাদের লাইফ অনেক সহজ করে দিবে, এবং যেহেতু স্পেসিফিকলি বলে দিচ্ছে যে কোন জায়গায় কেন নাল পয়েন্টার এক্সেপশন আছে, আমরা জাস্ট উইল গো দেয়ার এন্ড ডিরেক্টলি। So this is going to make our life a lot better now. ইয়া, এই জিনিসটা আসলে জাস্ট একটা কুইক দেখানোর জন্য আর কি। আসলে জাভা অনেক ভালোই ইমপ্রুভ করতেছে, এবং অনেক এখন তো রিলিজ সাইকেল অনেক ফাস্টার, প্রতি 6 মাসে নতুন ভার্সন আসে। এবং আমার কাছে মনে হচ্ছে ওরাকলের কাছে যাওয়ার পরে এখানে অনেকটা কি বলবো, মানে অনেক ইঞ্জিনিয়ার এখানে আর কি ইনক্লুড হয়েছে, যারা আর কি এখানে কাজ করে আর কি, যার কারণে এইসব রিলিজ সাইকেলও অনেক ফাস্টার হচ্ছে আর কি। এমনিতেই তো মানে সবাই কাজ করে, কিন্তু আমি যেটা বুঝতে চাচ্ছি এখন প্রসেসটা খুব বেশি অর্গানাইজ ওরিয়েন্টেড আর কি, যে এটা কি কি করতে হবে আর কি, এবং এই টাইপের ফিচার এখন আসতেছে আর কি। So in real life. that's all we had for today. I mean, Java Lang 14 এ আরো অনেকগুলো ফিচার আসছে, প্রায় আপনার হচ্ছে প্রায় 80টা নতুন ফিচার জাভা 14 এ যুক্ত হয়েছে, কিন্তু আমরা সবগুলো এখানে দেখাই নেই, ইটস নট পসিবল ইভেন। সো আমরা যেটা করেছি যে ল্যাঙ্গুয়েজ ফিচার যেগুলো আসলে ডিরেক্টলি আমাদের এজ এ ডেভেলপার আমাদেরকে এফেক্ট করবে, সেগুলো আসলে আমরা দেখানো বা আলোচনা করার চেষ্টা করলাম। বাট দেয়ার আর সো মেনি আদার ফিচার্স যেগুলো হচ্ছে হয়তো সবার জন্য হয়তো ডিরেক্টলি মানে
ইউজফুল না, মানে কারো কারোর জন্য ইউজফুল, সেগুলো চাইলে আপনারা দেখতে পারেন। লাইক আমি এই ওপেন জেডিকে যে সাইটটা দেখালাম সেখানে সবকিছুর আপডেট পাবেন। সো গো হেড অ্যান্ড রিড দোজ থিংস অ্যান্ড ইয়া এনজয় জাভা 14 অ্যান্ড বন্ধু, তোমার জন্য একটা কোশ্চেন আসছে, আমি দেখে বললাম। এটা জাস্ট এমনিতেই কোশ্চেন আর কি, এগুলোকে কি বলা যায়, এগুলোকে বলা যায় মতামত ভিত্তিক কোশ্চেন আর কি। কোশ্চেনটার বাংলা হচ্ছে অনেকটা এরকম যে তুমি তো জাভা নিয়ে খুব ফ্যাসিনেটেড, তো তোমাকে যদি বলা হয় ইন্ডাস্ট্রির অন্য একটা ল্যাঙ্গুয়েজ লাইক পাইথন নিয়ে কাজ করো, তাহলে তুমি কাজ করবা নাকি তুমি রিজাইন করবো ওই কোম্পানি থেকে? very interesting. Well, no, maybe not. আমি রিজাইন করবো না। নতুন একটা ল্যাঙ্গুয়েজ শেখা তো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, তাই না? আমি জাভা পছন্দ করি, ডেফিনেটলি আই ডেফিনেটলি ওয়ান্ট টু ওয়ার্ক উইথ জাভা। এন্ড আমি হচ্ছে নিজের সোফার আমার ক্যারিয়ারে যেসব ডিসিশন নিয়েছি, যেসব প্লেসেসে কাজ করছি, সেসব জায়গায় আসলে মূলত জাভাতেই কাজ করছি। কিন্তু ইফ কেসেস হ্যাপেন যে আমাকে হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং জায়গায় কাজ করতে হবে, নতুন একটা ল্যাঙ্গুয়েজে কাজ করতে হবে, ইউ ক্যান ডেফিনেটলি ডু দ্যাট, রাইট? এটা একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। সো I would probably not going to resign, rather than I will try to get some experience with that language. But again, আমি সবসময় চেষ্টা করবো যে যেহেতু আমার ফ্যাসিনেশন ওইদিকে, I love that language. I would definitely want to work with Java. So yeah, that's an interesting question. Arnav bhai, what you would do? আহ মানে আমার অন্য ল্যাঙ্গুয়েজে কাজ করতে কোনো সমস্যা নেই, যদিও আমি এই পর্যন্ত মোটামুটি জাভা রিলেটেড জায়গাতেই কাজ করছি। আমি কোটিনে হেভিলি কাজ করছি, কিন্তু এগেইন ওটা জেভিএম প্ল্যাটফর্মেই। এর বাইরে আর কি ওই সুইফট ল্যাঙ্গুয়েজে কিছুটা কাজ করছি। বাট ইয়া, আই মিন, আমার মনে হয় যে একটা সার্টেন ইয়ার অফ এক্সপিরিয়েন্স এর পরে যাদের ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য ল্যাঙ্গুয়েজ খুব একটা ম্যাটার করে না। মানে এটা যদিও স্টেটমেন্টটা খুব বেশি জেনেরিক, ল্যাঙ্গুয়েজ অবশ্যই ম্যাটার করে, কারণ ল্যাঙ্গুয়েজ দিয়ে যার যে এক্সপার্টাইজ সেখানে অনেক তাড়াতাড়ি আউটপুট দিতে পারবে। কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি যে ডেভেলপমেন্টের কিছু কনসেপ্ট এগুলো সর্ট অফ ইউনিভার্সাল আর কি। সো এবং যদি ভালো ইয়ার অফ এক্সপিরিয়েন্স হয় তখন যেটা হয় কি যে বোঝা যায় যে কোন জিনিসের জন্য কোন জিনিসটা দরকার। যেমন আমি যে গ্র্যাবে কাজ করতাম তখন সেখানে আমি দেখছি যে গো ল্যাঙ্গুয়েজ, যদিও আমার নিজের গোতে কাজ করা হয়নি, ওখানকার সার্টেন মানে লোকজনের সাথে কথাবার্তা বলে বলে মনে হয়েছে না সার্টেন ইউজ কেসে গো খুবই ভালো কাজ করে। সো আমার ওরকম স্ট্রেট ইয়া নেই যে না জাভাতে কাজ না করলে কোম্পানিতে কাজ করব না। বাট আমি মনে করি যেহেতু আমি অনেক বছর ধরে জাভাতে কাজ করতেছি, সো জাভাতে আমার এক্সপার্টাইজটা বেশি দেখানোর মতো অপশন আছে। সো আমি অবশ্যই প্রিফার করব যে যে কোম্পানি জাভা নিয়ে কাজ করে সেখানে ইয়ে করে, নইলে হয়তো বা গোতে গেলে দেখা যাবে আমি সিনিয়র ডেভেলপার থেকে হয়তো বা ফার্স্টে অনেকটা স্টার্টার হিসেবে ফার্স্টে কাজ করতে হচ্ছে, রাইট? সো এটাই আর কি। Acha, so there is another question. Java maybe will become the number one programming language. Man, Java is the number one language. না, আমি বুঝতে পারছি বুঝলো কি বলতে চাচ্ছি। আমি জাস্ট অ্যাকচুয়ালি টিআইওবি এদের ইন্ডেক্সটা দেখলাম, জাস্ট এই মেতে সি নাকি এখন 1 নাম্বার ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। জাভা এখন 2 নাম্বার আর কি, হয়তো বা এটাকে ইন্ডিকেট করে অঙ্গন চৌধুরী উনি বলতে যাচ্ছেন, অঙ্গন চৌধুরী আই গেস। তো মজার বিষয় হচ্ছে গত 20 বছর ধরে ইটিবিও ল্যাঙ্গুয়েজে জাভার সবচেয়ে হাইস্ট ল্যাঙ্গুয়েজ ছিল নাম্বার 1, রাইট? সবচেয়ে লোয়েস্ট র্যাঙ্কিং কত ছিল একটু গেস করেন তো কেউ? নাম্বার 2। তার মানে জাভা সবসময় আইদার নাম্বার 1 ছিল, নাম্বার 2 ছিল 20 বছর ধরে। এরপরেও লোকজন বলে যে ও জাভা তো ইজ গোয়িং টু বি ডেড সুন। চিন্তা করা যায় একটা ল্যাঙ্গুয়েজ কত 20 বছর ধরে কন্টিনিউয়াসলি আইদার নাম্বার 1 ছিল, নাম্বার 2 ছিল, যেখানে আরো বলা যায় হ্যান্ডফুল অফ ল্যাঙ্গুয়েজ আছে, সেখানে এই ল্যাঙ্গুয়েজের আসলে পপুলারিটি বা ইয়ে নিয়ে আসলে কোশ্চেন করার মতো কোনো রিজনই নেই আর কি। I mean, the other thing is, it's C. I mean, C যদি ফার্স্টে চলে যায়, we don't mind. I mean, it's interesting. C number one এ চলে গেছে, which is definitely very interesting. লোকজন C তে মনোযোগ দিচ্ছে, which is really great. But yeah, I mean, but Python is very close. এই আর কি। ঠিক আছে, তাহলে আমার মনে হয় আজকে অলরেডি 1 ঘন্টা 20 মিনিটের মতো চলে যাচ্ছে, রাইট? সো So আমাদের যদি that's all we had.
Thank you very much. So joined us, and it was a lively discussion. খুবই মজার মজার কিছু বিষয়ে আলোচনা হলো। Yeah, থ্যাংক ইউ we can. বন্ধুর অ্যারেঞ্জ করার জন্য। আমার মনে হয় তুমি এই জিনিসটা যে কন্টিনিউ রাখছো এটা খুবই ভালো একটা ট্রেন্ড আর কি। এরকম আরো করবা সামনে, আরো অন্যান্য অনেককে নিয়ে আসবা হোপফুলি, কারণ এগুলো হলে ভালো আর কি। স্পেশালি এই টাইমে তো আমার মনে হয় অনেকের অনেক সময় আছে, চাইলে এমনিতেই এটার জন্য আসলে ডিসকাশনেও আসতে হয় না, চাইলে নিজেরাই যদি ইন্টারেস্টেড থাকে তাহলে হয়তোবা অলরেডি জানে। আমরা হয়তোবা যেগুলো দেখাচ্ছি এগুলো খুবই বেসিক, বাট অ্যাগেইন যেটা হয় ডিসকাশনে অনেক কেসে দুই একটা জিনিস হয়তো বা পাওয়া যায় যেটা ইউজফুল আর কি। সো এটাই আর কি। হোপফুলি তুমি এরকম আরো কন্টিনিউ রাখবা, লোকজন আরো জিনিসপত্র দেখতে পারবে। ওকে দেন। Okay, so thank you everyone. Have a ওয়েলকাম। great day. I mean, it's day over here. I mean, but I'm sure it's night over there in Bangladesh. We definitely miss Bangladesh and you all. But this is the way we can communicate right now, right? ইয়া। So stay safe, stay home. স্টে সেফ, Given স্টে this হোম। pandemic situation, that's only we can hope. যে সবাই সুস্থ থাকেন, আমরা বাসায় থাকলেন, যেহেতু আমাদের হাতে সময় প্রচুর আছে, ইউজ দোজ টাইম টু লার্ন সামথিং প্রোডাক্টিভলি কিভাবে ইউজ করা যায়। সো থ্যাংক ইউ, টিল দেন নেক্সট উইক, হ্যাভ এ গ্রেট ডে, বাই বাই। বাই।